কাছে এবং দূরের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমাদের ফ্রি ম্যারাথন লাইভ ক্লাস ক্যালকুলাস 2 এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। অবশ্যই আমি সবার কমেন্টটা পড়ার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা যে সাউন্ড ঠিকঠাক আলে আছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে দিবা যে আমাদের সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। সবাই সালমান, ওয়ালাইকুম আসসালাম। এমডি রহিম বাচ্চা, তোমার কমেন্ট পড়বো অবশ্যই ভাইয়া। এমডি মাজারুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, সকলে একটু দ্রুত কমেন্টস করে দিবা যে সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সবাই একটু দ্রুত কমেন্টস করে দিবা যে সাউন্ড ঠিকঠাক আছে কি না। ওকে, সবাই অথই কথা বলছে, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সালমান, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা সবাই একটু দ্রুত রেসপন্স করো, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব, ঠিক আছে? সাউন্ড শোনা যাচ্ছে ঠিকঠাক ভাইয়া, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা কি সবাই ভালো আছো? সবাই একটুবার জন্য রেসপন্স করো তো, তোমরা কি আসলে সবাই ভালো আছো? আচ্ছা আচ্ছা, সামস্ট বলছে ইয়েস, তাহা ইরা, ঠিক আছে। সবাই একটু দ্রুত কমেন্টস করবা যে সাউন্ড ঠিকঠাক আছে কি না। ওকে, আচ্ছা। মন্দিরা চন্দ্র রয় বলছে ক্লিয়ার। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা এখন যারা ক্লাস করতেছো, আমি সবার কাছ থেকে আগে একটু রিভিউ নেব, রিভিউ নেওয়ার পরে আমি ক্লাস শুরু করব। আমরা ফ্রি ম্যারাথন লাইভ ক্লাস নিয়েছি ক্যালকুলাস 2 এর উপরে, ক্লাস নাম্বার 1। আসলে কি এই ক্লাস নাম্বার 1 তোমরা কি এই ক্লাস নাম্বার 1 করে উপকৃত হয়েছো? যদি তোমরা ক্লাস নাম্বার 1 করে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসটা নেব। আর যদি তোমাদের রেসপন্স পাই যে না প্রথম ক্লাসটা করে আমাদের কোনো উপকারে আসেনি, তাহলে আমরা আজকের ক্লাস নেব না। আমি সকলের কমেন্ট আশা করতেছি ক্লাস 1 থেকে কি তোমাদের উপকার হয়েছে? সবাই আমরা ভালো আছি, পরীক্ষার জন্য চিন্তিত। আচ্ছা আচ্ছা, সবাই একটু দ্রুত রেসপন্স করবা যে আসলেই আমি যে ক্লাস নম্বর 1 নিয়েছি ফ্রি ম্যারাথন লাইভ ক্লাস ক্যালকুলাস 2 এর উপরে, এই ক্লাসটা কি তোমাদের জন্য কি উপকার হয়েছে কিনা। আমি সকলের কমেন্ট আশা করতেছি। যদি ক্লাস 1 থেকে তোমাদের কোনো উপকার না হয় তাহলে কিন্তু আমি ক্লাস নেব না। সবাই একটু দ্রুত রেসপন্স করবে। সবাই সকলের কমেন্ট আশা করতেছি, সবার রেসপন্সটা কিন্তু খুবই দ্রুত জরুরি। আচ্ছা ভাই, অবশ্যই জি ভাই উপকার হয়েছে। মন্দিরা রয়, হাম তামিম আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি, আমি সবার কমেন্ট আশা করতেছি। সুব্রত সরকার আছে, সকলের কমেন্ট আশা করতেছি। সবাই এক বাক্যে দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করবা যে আসলে আমাদের ক্লাস 1টা তোমাদের উপকার আসছে কিনা। যদি আমাদের ক্লাস 1 তোমাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমরা ক্লাস 2 নেব। সেই সাথে আমাদের অয়েলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলো বা ফরওয়ার্ড প্রোগ্রামিং বলো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা লাইভ ক্লাস নেবো ইনশাআল্লাহ। আমি সকলের কমেন্ট আশা করতেছি। নিলয় বলছে জি ভাইয়া অনেক উপকার হয়েছে। আমি সবার কমেন্ট আশা করতেছি, সকলের কমেন্ট আশা করতেছি। ওকে, হ্যাঁ উপকার হয়েছে। শিপন আহমেদ, অবশ্যই অবশ্যই, ভেরি গুড। আচ্ছা আমি সবার, আচ্ছা সবাই কমেন্টস কেন করছে না? আচ্ছা আচ্ছা, তামিম আহমেদ, জি ভাইয়া উপকৃত হয়েছি। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা এখনো যারা লাইভটা শেয়ার করোনি দ্রুত লাইভটা শেয়ার করে একটা কমেন্ট করে দিবা ডান। আমি সকলের শেয়ার আশা করতে, সবাই শেয়ার করবা। আমরা 2-1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ক্লাস শুরু করব। সবাই সবাই একটু রেসপন্স করো। সুব্রত সরকার আসছে ভাইয়া, ক্লাসের প্রশ্নগুলো যেন পরীক্ষায় আসে ইনশাল্লাহ। আমি যেই 2-3টা টপিকস পড়াচ্ছি এই 2-3টা টপিকস থেকে পরীক্ষায় ভালো মার্কের প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে,
সবাই একটু শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, শাহাদ আহমেদ বলছে জি ভাই। দেখো, ক্যালকুলাস 2 হিউজ বড় সিলেবাস। আমরা এই সিলেবাস থেকে বেশি না, মাত্র এই 2টা দিন ক্লাস করে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো, তোমরা এই টপিকসগুলো পড়ে পরীক্ষার হলে যাবা, দেখবা চোখ বন্ধ করে ফার্স্ট ক্লাস থেকে এই প্লাস মার্ক কমান হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে আমরা ক্লাস 1 থেকে কত মার্কের একটা ক্যালকুলেশন করেছিলাম। সকলেই কমেন্ট করবা ক্লাস 1 থেকে আমরা কত মার্কের ক্যালকুলেশন দেখাইছিলাম। একটু দেখো তো সবাই, সবাই একটু কমেন্ট করবা যে ক্লাস 1 থেকে আমরা কত মার্কের ক্যালকুলেশন করছিলাম। সবাই ক্লাস 1 থেকে আমরা কত মার্কের ক্যালকুলেশন করছিলাম, সবাই একটু কমেন্ট করে তো ভাইরা, সবাই একটু দ্রুত কমেন্ট করবা, ঠিক আছে? কত মার্কের ক্যালকুলেশন করছিলাম। ফরডানের ক্লাস কবে নেবেন? আমরা আমাদের পেজে কিন্তু ক্লাস শিডিউলটা কিন্তু আমরা অবশ্যই কি আপলোড দিয়েছি। সবাই একটু ক্যালকুলেশন কত মার্কের একটা ক্যালকুলেশন করে বলবা। ভাইয়া যে ম্যাথগুলা দিচ্ছেন জাস্ট ওইগুলা করলেই কমান। ভাইয়া আমি এক কথা বারবার বলতেছি, আমি যেই টপিকস পড়াচ্ছি, নট ম্যাথ, যেই টপিকস অনুযায়ী পড়াচ্ছি সেই টপিকসগুলো পরীক্ষা কমান থাকবে। সরাসরি ম্যাথ কমান থাকতেও পারে, নাও থাকতে পারে। আরিফ সালাম নেবেন? আচ্ছা, সালাম নিয়েছি ভাই, সমস্যা নেই। এই সবাই, অমিত মিশ্রা না ভাইয়া, তোমার এটা ভুল আইডিয়া। অমিত মিশ্রা 20 মার্কের না, আমরা মিনিমাম 14 আর 5 15 5 20 30 মার্কের একটা ক্লাস নিয়েছিলাম। 30 মার্ক, তাড়াতাড়ি শুরু করেন ভাইয়া। ঠিক আছে, এখনই শুরু করবো, ওই টাইপে আসবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, শুরুতেই আমরা একটা ফেস দেখতে পাচ্ছি। দেখো ভাইয়েরা, খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ লেকচার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথমত আমরা একটু নোট ডাউন দেওয়ার চেষ্টা করব সবাই। দেখো, আমরা প্রথম দিন, প্রথম ক্লাস, খেয়াল করো, কি ম্যারাথন, তাই না? ক্লাস নম্বর 1, ক্লাস 1 থেকে কত মার্ক বলো তো? আমরা কত মার্কের? 30 মার্ক। ক্লাস 1 থেকে আমরা 30 মার্কের কিভাবে 30 মার্ক পাওয়া যায় আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা দেখাইছি। কি বললাম? ক্লাস 1 থেকে আমরা কিভাবে 30 মার্ক পাওয়া যায় সেই ক্যালকুলেশন দেখাইছি। আজকে আমরা দেখাবো ক্লাস 2। আমরা আজকে কি দেখাবো? আজকে আমরা দেখাবো ক্লাস 2। কি দেখাবো? ক্লাস নম্বর 2। এই 2 থেকে কিভাবে 40 থেকে 50 মার্ক পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাকে জানতে হবে ক্যালকুলাসে কত পেলে এ প্লাস। আমরা 3টা ক্যাটাগরি ভাগ করবো। দেখো, 3টা ক্যাটাগরি ভাগ করছি, খেয়াল করতে হবে। এক নম্বর খেয়াল করবা, যদি আমরা 32 পাই, কি বললাম? 32 পালি কি হবে? পাস। 32 পালি কি হবে বল ভাইয়া? 32 পালি পাস। আর 2 নম্বর খেয়াল করতে হবে, 45-এর বেশি পালি, 45-এর বেশি পালি কি হবে? এটা ফার্স্ট ক্লাস। কি হবে? ফার্স্ট ক্লাস। আর যদি আমরা খেয়াল করবা 65-এর বেশি মার্ক পাই, সেটা কি বলবো? সেটা হচ্ছে এ প্লাস। কি বলবো? এ প্লাস। তাহলে প্রিয় ভাই বোন, একটু খেয়াল করে দেখো তো, আমরা প্রথম দিন কত মার্কের একটা ক্যালকুলেশন করাইছিলাম। কয় মার্কের বলতে পারবা? 30 মার্কের। কিভাবে? এই 30 মার্কের মধ্যে কি দেখো, চ্যাপ্টার কি? চ্যাপ্টার 2। এখান থেকে কয় মার্ক বলো তো? এখানে হচ্ছে কত? 15 মার্ক। তারপর দেখো চ্যাপ্টার কত? চ্যাপ্টার 3 থেকে কয় মার্ক আমাদের? 5 মার্ক। আর 4A, 4 কয় মার্ক? 10 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের ছিল কি 30 মার্কের একটা বুঝ, তাই না? আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমরা কত মার্কের একটা ক্যালকুলেশন করব? 40 মার্কের। তাহলে প্রিয় ভাই বোনেরা দেখো, খুব সহজে, আবার বলছি খুব সহজেই আমরা 70 মার্কের একটা প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। 70 মার্কের সম্পন্ন করে দেখো, এখানে কি 65 পালি কিন্তু এ প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এই ক্লাসের মূল কথাই ছিল আমরা কিভাবে সহজে ফার্স্ট ক্লাস পেতে পারি সেই সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ক্লাস নম্বর 1-এ আমরা কয় মার্কের আলোচনা করছিলাম? মাত্র 30 মার্কের। আজকে আমরা আলোচনা করবো 40 মার্কের কিভাবে পারা যায় সহজেই। তাহলে প্রিয় ভাই বোনেরা, তোমরা যে কাজটা করবা, ক্যালকুলাস 2-তে সব অঙ্ক করা দরকার নেই, অধ্যায়গুলো পড়তে হবে। তাহলে গতদিন আমরা কোন কোন অধ্যায়টা পড়বো? চ্যাপ্টার 2A পড়বো, 3AB পড়বো, আর 4A পড়েছি। আজকে আমরা কোন কোন অধ্যায়গুলো পড়বো সেই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে, সেই সকল বিষয় নিয়ে কি বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করতে হবে, সকলে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখো,
প্রিয় ভাই বোনেরা দেখো, প্রিয় ভাই বোনেরা, এই যে গুরুত্বপূর্ণ উপপাদ্য মনে রাখতে, দেখো উপপাদ্য মনে রাখতে হবে, খেয়াল করতে হবে উপপাদ্য, খেয়াল করো উপপাদ্য মিনিমাম পড়বে কত, 15 থেকে কত মার্ক, 15 থেকে 25 মার্ক। প্রিয় ভাই বোনেরা, মেজর এবং নন মেজর উভয় পরীক্ষায় মানে বিভিন্ন পরীক্ষা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা পরীক্ষায় মিনিমাম 15 থেকে 25 মার্কের কি পড়ে, উপপাদ্য পড়ে। তাহলে কোনোভাবে এই 5টা করে উপপাদ্য বাদে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তাহলে আমরা প্রথমত আলোচনা করি, দেখো কি খেয়াল করবা, সমতলের গ্রিনের উপপাদ্য, এই উপপাদ্যটা কি দেখো মেজর প্লাস নন মেজর, স্টোকসের উপপাদ্য মেজর প্লাস নন মেজর। তাহলে খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, এই সমতলের গ্রিনের উপপাদ্য আর স্টোকসের উপপাদ্য গণিত বিভাগের ভাই বোনদের জন্য এই দুইটা থেকে খেয়াল করবা একটি, এই দুটো থেকে একটি কয় মার্ক বলতো ভাই, একটি 10 মার্ক, কয় মার্ক 10 মার্ক। তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করতে হবে কয় মার্ক, দেখো ভাইয়া এই দুইটা উপপাদ্য পড়লেই 10 মার্ক কমান পাওয়া যাবে। এখন কথা হচ্ছে এই দুটো উপপাদ্য আমরা আজকে আলোচনা করব না, আমরা আমাদের অনার্স ম্যাথ লাভার্স পেজে এই দুইটা উপপাদ্য ক্লাস কিন্তু আপলোড দেবো, নোট চিন্তা। ওকে, এবার খেয়াল করবা এখানে আমাকে দেখো সমতলে গ্রিন উপপাদ্যের কি আছে, নন মেজরে আছে, স্টোকস কিসে আছে, নন মেজরে আছে, আবার গাউস কিসে আছে, নন মেজরে আছে। দেখো আমাদের এই তিনটা কোনটা, এই তিনটা মিলে খেয়াল করবা, এই তিনটা মিলে খেয়াল করতে হবে, তিনটা মিলে দেখো কয়টা মিলে, তিনটা মিলে, কয়টা মিলে, তিনটা মিলে কি একটি 100%, কয় পার্সেন্ট, 100% কয় মার্ক বলতো, 10 মার্ক। তাহলে নন মেজরের প্রিয় ভাই বোনেরা খেয়াল করতে হবে, নন মেজরের প্রিয় ভাই বোনেরা তোমাদের এই তিনটা উপপাদ্যের কোন একটা উপপাদ্য বাদ দেওয়া যাবে না, তোমাদের এই তিনটা উপপাদ্য পড়লেই 10 মার্ক কমন থাকবে, কয় মার্ক, 10 মার্ক। আর মেজরের প্রিয় ভাই বোনেরা তোমাদের জাস্ট দুইটা উপপাদ্য পড়লে 10 মার্ক কমন থাকবে। এই গাউসের উপপাদ্য এইটা কিন্তু মেজরদের লাগবে না, অর্থাৎ আমাদের গণিত বিভাগের ভাইদের প্রয়োজন নেই। এইবার খেয়াল করতে হবে সবার জন্য, দেখো ওয়াইলারের 2 চলকের উপপাদ্য এইটাও কি রয়েছে, মেজর আছে, আবার ওয়াইলারের 3 চলকের উপপাদ্য এটাও কি আছে, মেজরের আছে। দেখো প্রিয় ভাই বোনেরা এই দুইটা প্রশ্ন থেকে খেয়াল করো, হয় এই দুইটা থেকে খেয়াল করো 100% 5 মার্ক অথবা কয় মার্ক, 10 মার্ক, হয় 5 নয় 10 মার্ক, কি হবে 100% ভাইয়ারা। তাহলে দেখো কয় মার্ক, হয় 5 মার্ক না হলে 10 মার্ক। আমি আবারও বলছি, হয় 5 মার্ক না হয় 10 মার্ক অবশ্যই কমন থাকবে। যদি 5 মার্ক থাকে তাহলে এই 10 আর 5 কত হচ্ছে ভাইয়া, 15। যদি 10 মার্ক থাকে 10 আর 10 কত হচ্ছে ভাইয়া, আমাদের 20। তাহলে কিন্তু বলেছিলাম কত মার্কে কমন থাকবে, মিনিমাম 15 থেকে 25 মার্ক। এখন খেয়াল করতে হবে ওয়াইলারের 2 চলক কিসে রয়েছে, নন মেজর রয়েছে, আবার 2 চলকে কি রয়েছে, গড় মান। খেয়াল করতে হবে এইটা, এই যে আমাদের নন মেজরের জন্য দেখো, নন মেজরের এই একটা আর এই একটা খেয়াল করতে প্রিয় ভাই বোনেরা 100% কয় মার্ক, 5 মার্ক, কয় মার্ক, 5 মার্ক 100%। আবারও বলছি ভাইয়ারা, নন মেজরের প্রিয় ভাই বোনেরা তোমাদের এই যে ওয়াইলারের 2 চলকের উপপাদ্য প্রমাণ আর কি রয়েছে, 2 চলকের গড়মান উপপাদ্যের প্রমাণ, এখান থেকে 5 মার্ক 100% পড়বে। এখন 2 চলকের চেইন রুল এইটাও কিন্তু মেজর ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলছাম, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যায় মেজরে খেয়াল করি, মেজর কয়টা আছে, মেজরে একটা আছে, কয়টা, দুইটা আছে, কয়টা আছে আমাদের, 3টা আছে, 4টা আছে, 5টা আছে। তাই নন মেজরদের কয়টা পড়তে হবে, মেজরদের 5টা উপপাদ্য পড়লে বোর্ড পরীক্ষায় মিনিমাম 15 থেকে 25 মার্ক কমান পাওয়া যাবে। যত কষ্টই হোক যাই হোক এই 5টা উপপাদ্য পড়তে হবে। আমি এই 5টা উপপাদ্যের ক্লাস ভিডিও কিন্তু আমরা আমাদের পেজে আপলোড দেবো ইনশাআল্লাহ। এবার আমরা নন মেজরটা কাউন্ট করা শুরু করব। নন মেজর কয়টা আছে, নন মেজরে 1টা 2টা 3টা 4টা, এটাও 5টা। এই নন মেজরের প্রিয় ভাই বোনেরা তোমাদেরও কিন্তু এই 5টা উপপাদ্য পড়লে আমরা আশা করতেছি 15 থেকে 25 মার্ক ইনশাআল্লাহ কমান থাকবে। সো এই প্রশ্নগুলো আমাদের এখন ক্লাস নিয়ে সময় নষ্ট করব না, আমরা কিন্তু ক্লাস ভিডিও আপলোড দেব। সবাই একটু দ্রুত নোট ডাউন দিবা। আমরা কি করব, আমরা কিন্তু ক্লাস ভিডিওটা আপলোড দেব, ঠিক আছে। সবাই একটু দ্রুত রেসপন্স করো। তোমাদের কি নোট ডাউন হয়েছে? যদি নোট ডাউন হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট করো, আমরা মূল আলোচনায় চলে যাব। সবাই তোমরা সবাই একটু দ্রুত রেসপন্স করবা যে তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে না, হলে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করব, মূল ক্লাস। ওকে, তাহলে যেই প্রশ্নগুলো নিয়ে কথা বললাম এই প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের
কিছু কোথায় বলো তো, পেজে আপলোড দেবো ইনশাল্লাহ। এখন আমরা চলে যাবো আমাদের মূল আলোচনায়, খেয়াল করতে হবে। আচ্ছা, ওকে প্রিয় ভাই বোনেরা খেয়াল করো, প্রিয় ভাই বোনেরা সবাই একটু খেয়াল করবা, দেখো সবাই একটু খেয়াল করবা। আচ্ছা সবাই একটু খেয়াল করবা, আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব খেয়াল করতে হবে সবাই। আমরা এখন দুই চলকের সহমতি ফাংশন, দেখো আমরা এখন আলোচনা করব চ্যাপ্টার 4C আর 4E নিয়ে। কোনটা কোনটা ভাইয়া? 4C আর 4E নিয়ে। দেখো প্রিয় ভাই বোনেরা, এই যে 4C প্লাস 4E, এই দুইটা থেকে মিনিমাম কয় মার্ক থাকবে ভাইয়া? 10 মার্ক। কত মার্ক থাকবে ভাইয়া? কয় মার্ক থাকবে ভাইয়া? 5 থেকে কয় মার্ক? 5 থেকে 10 মার্ক থাকবে কিন্তু, ঠিক আছে? কয় মার্ক থাকবে? 5 থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে। আমি হলপ করে বলতে পারি আজকে আমরা জাস্ট একটা, কয়টা, একটি অঙ্ক বোঝার মাধ্যমে চ্যাপ্টার 4C এবং 4E এর সকল ম্যাথের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আজকে থেকে। তাহলে এই দুইটা অধ্যায় থেকে যেই প্রশ্নই পড়ুক না কেন ভাই, আমরা অটোমেটিকলি পারবো। তাহলে আমরা এখনই কিন্তু ক্লাস শুরু করবো, খেয়াল করবো, এখনই ক্লাস শুরু করবো। আচ্ছা এ ভাইয়া, তোমার সমস্যাটা কি ভাই? আমি ফোন কাটতেছি, তুমি কেন বারবার ফোন দিচ্ছ? বুঝো না এটা ভদ্রতা, বোঝো না? তুমি মেলার বোঝো না ভাই? তুমি ফোন দিচ্ছ কেন ভাই? আরে ভাই জিজ্ঞাসা নক দাও, তুমি ফোন দিচ্ছ, এটা মেলার বোঝো না? একটা মানুষ তোমার 2বার ফোন কাটছে, তুমি কোন দুঃখিতে ফোন দাও? আমি বুঝলাম না ভাই। তুমি যে অনার্সে পরীক্ষা দিবা, তোমার এই এতটুকু কমন সেন্স নাই? একটা মানুষ 2বার ফোন কাটছে, তারপর কেন ফোন দিচ্ছ তুমি? আরে ভাই হোয়াটসঅ্যাপে তুমি নক করে দেখিয়েছি, তুমি বোঝো না আমি ব্যস্ত রয়েছি, নালি ফোন কাটবো কেন? এটা বুঝতেই তো। থার্ড ক্লাস মাগা ফুলাপান সব আউল ফাউল। আবারও বলছি, কোনটা লাগবে কোনটা লাগবে না এটা আমি তোমার থেকে ভালো জানি। সো এইটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি যা পড়াচ্ছি এইগুলা পড়লেই ভালো করা সম্ভব, নো টেনশন ভাই। ম্যাজিকের মতো কাজ করবে, একদম প্যারাসিটামল না, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। অনলি 4 থেকে 5টা অধ্যায় পড়ে ক্যালকুলাসে কিভাবে A+ পাওয়া যায় সেই ট্রিক্স আমরা শেখাবো, তাই না? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, যাই হোক, এখন আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4C এর খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে। সো আমরা সবাই একটু খেয়াল করি। প্রথমত অধ্যায়ের নাম হচ্ছে দুই চলকের সহমাত্রিক ফাংশনের অন্তরজ, আংশিক অন্তরজ। কয় চলকের? দুই চলকের। দুই চলক মানে কি হবে? অবশ্যই এক্স আর ওয়াই হবে। তাহলে আমরা প্রথমত একটু দুই চলকের ফাংশনটা জানার চেষ্টা করব। তাহলে আমরা একটু খেয়াল করি, দুই চলকের ফাংশন বলছে যে ইউ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সহমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স বা ইউ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন ফাই এক্স বাই ওয়াই হয়। অর্থাৎ দেখো, যদি দুইটা চলক এক্স আর ওয়াই এর ক্ষেত্রে এদেরকে সহমাত্রিক ফাংশন বলা হবে যদি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স। তাহলে এটাই কিন্তু আমাদের কি দুই চলকের সহমাত্রিক ফাংশনের কি সূত্র? এটা আমাদের কার সূত্র ভাইয়া? এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে কি দুই চলকের সহমাত্রিক ফাংশনের সূত্র। দেখবা এখানে চলক কয়টা আছে? দুইটা, ওয়াই বাই এক্স। যখন আমরা অঙ্কগুলা সমাধান করতে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই এই দুই চলকের কি সহমাত্রিক ফাংশনটা কাজে লাগবে। আবার এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় 1 মার্কের কুইজ আসতে পারে। কি পড়তে পারে? যে দুই চলকের সহমাত্রিক ফাংশন বলতে কি বোঝো বা দুই চলকের সহমাত্রিক ফাংশন কাকে বলে লিখতে হবে। ওকে, তাহলে আমরা সবাই কিন্তু সূত্রটা মুখস্থ রাখবো। কি বলো? ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন কি ফাই ওয়াই বাই এক্স। এটা কার ক্ষেত্রে বলো তো ভাইয়া? এটা হচ্ছে দুই চলকের, অর্থাৎ এক্স আর ওয়াই এর ক্ষেত্রে। এখন আমরা একটু খেয়াল করে দেখি এরপরে কি আছে। এরপরে বলছে দুই চলকের সহমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লার উপপাদ্য। আমাদের এই উপপাদ্যের প্রমাণটা কিন্তু আমরা অবশ্যই করাবো, সমস্যা নাই। আমরা ক্লাস ভিডিও আপলোড দেবো। খেয়াল করতে হবে, যদি ইউ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সহমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এইটাকে কার সূত্র? এইটা হচ্ছে আমাদের কি দুই চলকের অয়লারের উপপাদ্য। এই সূত্র কার উপপাদ্য? এই যে এক্স এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস কি ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ।
এটা কার সূত্র? এটা হচ্ছে দুই চলকের কার? এটা হচ্ছে অয়লারের। কার? অয়লারের। অয়লারের দুই চলক, দুই চলকের উপপাদ্য, চলকের উপপাদ্য। তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করতে হবে, সবাই টুক করে আমাদের এই সূত্রটা একটু মুখস্থ করে নিতে হবে, সাথে সাথে কি সমান্তরিক ফাংশনের ফর্মুলাটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। আমি বলছি ম্যাজিকের মতো। কার মতো? ম্যাজিকের মতো। জাস্ট একটা অঙ্কের মাধ্যমে এই অধ্যায়ের সকল অঙ্কের পারার যোগ্যতা অর্জন করব ইনশাল্লাহ। সো শুরুতেই আমরা একটা প্রশ্ন খেয়াল করব। দেখো, আবারও বলছি, একটা প্রশ্ন প্র্যাকটিস করলে সবগুলা প্রশ্ন পারা যাবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা। প্রথম প্রশ্নটা বলছে, যদি ইউ ইকুয়াল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল 1/4 সাইন 2u। তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে। একদম সোজা প্রশ্ন, সহজ প্রশ্ন। জাস্ট একটা অঙ্কের মাধ্যমে এই অধ্যায়ের সকল প্রশ্ন পারবো ইনশাআল্লাহ। তাহলে শুরুতে আমরা লিখবো দেওয়া আছে। সুতরাং কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে সবাই লিখবা, দেওয়া আছে। খেয়াল করতে সবাই। দেওয়া আছে যে ইউ ইকুয়াল কত? ইউ ইকুয়াল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। দেখো, আমরা এখান থেকে লেখা শুরু করি। অতএব ইউ। প্রিয় ভাই বোনেরা খেয়াল করবা, প্রিয় ভাই বোনেরা এই টাইপের যত অঙ্কই পড়ুক না, যাই পড়ুক, যদি আমাদের অঙ্কের মধ্যে এই ডান পাশে tan ইনভার্স বা সাইন ইনভার্স, কজ ইনভার্স, সেক ইনভার্স বা সাইন কস ট্যান বা লন যাই থাকুক না কেন, সেই পার্টটা আমাদের প্রথম কাজ হবে ডান পাশে নিয়ে আসা। তাহলে যদি আমরা ট্যানটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে কথা বলো তো, কথা হচ্ছে আমাদের কি tan ইউ, তাই না? কারণ কি এই tan ইনভার্সটাকে এই পেশাল নেবে কি হবে? tan, আর ইউ আছে মানে কি tan ইউ। তাহলে এখন দেখো, খেয়াল করো কি রয়েছে? রয়েছে এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। একটা কথা মনে রাখতে হবে, আমরা সহজ করে এখানে লিখে রাখবো, ঠিক আছে? কি বলতো, এর নোট মনে রাখতে হবে। নোটটাই গুরুত্বপূর্ণ। নোট, লব এবং হরে, লব এবং হরে এক্স যেভাবে থাকবে ওইভাবে কমান নিব। খুবই সহজ কিন্তু ভাইয়া। এই নোটটা কিন্তু অবশ্যই সবাইকে মনে রাখতে হবে। দুই চলকের অয়লার উপপাদ্য বলো বা তিন চলকের অয়লার উপপাদ্য দিয়ে ম্যাথ করার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? লব এবং হরে এক্স যেভাবে থাকবে ওইভাবে কমান নেবো, কোনোটা চেঞ্জ করবো না। তাহলে দেখো, এখানে আমাদের এক্স, শুধু এক্স রয়েছে, শুধু এক্সটা কিন্তু কমান নিতে, এক্স কমান দিলে মান কত? 1 প্লাস কত? ওয়াই বাই এক্স। কিভাবে হলো? এক্স এর সাথে 1 এর গুণ করলে হবে এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে এক্স এক্স কাটলে কত থাকবে? শুধু ওয়াই থাকবে। তাহলে সেম ভাবে আমরা কিন্তু বাংলায় বলেই দিয়েছি, লব এবং হরে এক্সটা যেভাবে থাকবে আমরা সেটাকে সেইভাবে কমান নেব। তাহলে আমাদের এই হরে এক্সটা কিভাবে রয়েছে? রুট এক্স রয়েছে। তাহলে আমরা এখন কি কমান নেব? রুট এক্সটা কমান নেব। তাহলে রুট এক্সটা আমরা কমান নেই। কমান দিলে কথা হবে 1 প্লাস কি? রুট ওয়াই বাই রুট এক্স। ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের এর পাওয়ার কত? এই লবের এক্স এর পাওয়ার 1 আর হরের এক্স এর পাওয়ার হাফ। তাহলে এটা কত হয়? হবে কত? 1 মাইনাস কত? হাফ। আর আমরা লিখলাম 5 কত? ওয়াই বাই এক্স। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, আপনি খেয়াল করো, প্রশ্ন হতে পারে ভাইয়া, আপনি এখান থেকে এই পার্টের পরিবর্তে কিভাবে আপনি 5 ওয়াই বাই এক্স লিখলেন? এখানে খেয়াল করতে হবে, এই যে 5 ওয়াই বাই এক্স, এটাকে বলা হয় ইচ্ছামূলক। কি বলা হয়? ইচ্ছামূলক ফাংশন। ইচ্ছামূলক কি হবে? ইচ্ছামূলক ফাংশন। দেখো, যদি আমাদের লবে থাকে ওয়াই বাই এক্স আর হরেও যদি থাকে ওয়াই বাই এক্স, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 5 ওয়াই বাই এক্স। মানে এটাকে বলা হয় কি, যে ওয়াই বাই এক্স এর একটি ইচ্ছামূলক ফাংশন। তাহলে দেখো, এখানে রুট রয়েছে, এটা ব্যাপার না। এখানে কি রয়েছে? ওয়াই বাই এক্স রয়েছে। আবার কি এখানেও কি রয়েছে? ওয়াই বাই এক্স রয়েছে। থাকতে পারে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা থাকলেও আমরা কি লিখতে পারবো? 5 ওয়াই বাই এক্স লিখতে পারবো। যদি সাপোজ এমন থাকে, মনে করো আমাদের লবে রয়েছে কি? লবে রয়েছে কি? ওয়াই টু দি পাওয়ার 5 কি? এক্স টু দি পাওয়ার 5। আর হয় রয়েছে কি? মনে করো রুট এক্স আর কি রুট ওয়াই রুট এক্স। তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো কি 5 ওয়াই বাই এক্স। অর্থাৎ মানেটা হচ্ছে কি? ধরে নিয়া ফাংশন বা ইচ্ছামূলক ফাংশন। নো টেনশন। ওকে, তাহলে খেয়াল করতে হবে, এখান থেকে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? খেয়াল করো,
তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে কত, 2 থেকে একবার কত হয়, কত হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 1/2 5 y/x। তাহলে দেখো আমাদের যে মূল ব্যাপারটা হচ্ছে আমরা কার সাহায্যে অঙ্কটা সমাধান করব, দুই চলকের অয়লার উপপাদ্যের সাহায্যে। আমরা কিন্তু সকলেই জানি এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল এন ইউ। এটা কার সূত্র, এটা হচ্ছে অয়লারের দুই চলকের উপপাদ্য। এই উপপাদ্য প্রয়োগ করে ম্যাথ সমাধান করতে গেলে কার কার মানটা লাগবে, এখানে জাস্ট এন আর ইউ এর মান লাগবে। কার মান লাগবে, এন আর ইউ। এখানেও কি রয়েছে, ইউ রয়েছে, এখানে ইউ রয়েছে, অর্থাৎ আমাদের এন আর ইউ এর মানটাই পাবো, আর কোনো মান দরকার হবে না। তাহলে দেখো ভাইয়ারা সহজ একটা ব্যাপার, আমরা কিন্তু প্রথমে লিখছিলাম মনে আছে এই যে ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স। এটা কিসের বলো তো, এটা সমাত্রিক ফাংশন। তাহলে এই ডান পাশের যে মান, ডান পাশের মানটা কার মান বলো, ডান পাশে যাই থাকবে, ডান পাশে যাই থাকবে সেটা কার মান হবে, সেটা হচ্ছে ইউ এর মানটা হবে। আর এই যে এক্স এর যে পাওয়ারটা এই এন, এনটা কার মান হবে বলো তো, এই এক্স এর পাওয়ার কার মান বলো, এন এর মান। কার মান হবে, এন এর মান। দেখো তো প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে মানটা পালাম কোন মান বলো তো, মনে মনে এখানে এই যে আমরা মানটা পালাম ট্যান ইউ, এটা কার মান হবে ভাইয়া, ইউ এর মান। আর এখানে এই যে হাফ পালাম, এই যে হাফটা, এই হাফটা কি না বলো তো আমাদের এন এর মান। তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি বলো, বলতে পারি কি ইহা এক্স ও ওয়াই চলক আগে, ইহা বলতে কিন্তু ট্যান ইউ, ইহা মানে কোনটা বলো তো, বলতে পারি কি অতএব ট্যান ইউ একটি কি, ট্যান ইউ একটি এক্স ও ওয়াই চলকের কত বলো, কত, এই যে হাফ মাত্রা বলো, কত বলতে পারি, সে হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের বলতে পারি, সুতরাং অয়লারের উপপাদ্য হতে পাই। তো উপপাদ্যটা আমরা লিখে ফেলবো, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। জাস্ট এই সূত্রে আমরা যে এন আর ইউ এর মানটা পেলাম বসাই দিলে অ্যান্সার শেষ। তাহলে এখানে তারা মানটা বসাই দেবো, এক্স ডেল বাই ডেল এক্স, ইউ মানে কত ট্যান ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই কত ট্যান ইউ ইকুয়াল এন মানে কত, এন মানে হচ্ছে হাফ, আর ইউ মানে কি ট্যান ইউ। জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এক্স আমরা জানি ট্যানকে একবার অন্তরীকরণ করলে কি হয়, সেক স্কোয়ার ইউ, কি বলো কথায় বলো, কথা হচ্ছে সেক স্কোয়ার ইউ। এইটা এক্স এর সাপেক্ষে আর ইউ এ, তাহলে কি লিখতে হবে কত, ডেল ইউ বাই ডেল এক্স। সেম ভাবে ওয়াই সেক স্কোয়ার ইউ কত, ডেল ইউ বাই ডেল ইউ, এবার কথা হাফ কত, হাফ ট্যান ইউ। তাহলে এখান থেকে যদি আমরা এই সেক স্কোয়ার ইউ কমন নেই, তাহলে একবার কথা হবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। খেয়াল করতে হবে আমরা কিন্তু একবার এক লাইন গ্যাপ দিচ্ছি, এই সেক স্কোয়ার ইউ কমন দিলাম, নিলে এইটা হরে চলে যাবে ওই ডান পাশের। তাহলে হাফ কত, হাফ ট্যান ইউ বাই কত সেক স্কোয়ার ইউ। তাহলে হাফ মানে হাফ, তাহলে সেক স্কোয়ার ইউ মানে কত, 1 বাই সেক মানে কজ স্কোয়ার না, কত বলো, কজ স্কোয়ার ইউ ইন্টু কত সাইন ইউ বাই কজ ইউ। তাহলে এখান থেকে কস কাটলে কি থাকবে আমাদের, এটা কস থাকবে। তাহলে কত হাফ, কত হাফ কজ ইউ সাইন ইউ। তাহলে আমরা রাফ করে দিই, আমরা জানি কে বলো, আমরা জানি সাইন 2u মানে কত 2 সাইন ইউ কত কজ ইউ। তাহলে খেয়াল করতে হবে 1/2 সাইন 2u মানে কত সাইন ইউ কজ ইউ। তাহলে আমরা এই সাইন ইউ কজ ইউর পরিবর্তে কি লিখতে পারবো, হাফ সাইন ইউ। তাহলে এখানে হাফ ছিল, আর এইটা মানে কিটা, এইটা মানে কি আমাদের কত বলো, হাফ সাইন 2u, অর্থাৎ কি মানে বলো তো 1/4 সাইন 2u। ইহাই নির্ণয় কি আমাদের প্রমাণ। সো আমার মনে হয় অঙ্কটা খুবই সহজ। এই অঙ্ক থেকে জাস্ট আমরা এন এর মানটা বের করা শিখবো এবং কার মান ইউ এর মানটা বের করে সূত্রে বসিয়েই অন্তরীকরণ করলেই কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। সো আমি মনে করি এই অঙ্কটা বুঝলে তোমরা অবশ্যই, এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে
যেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? সো আমি একটু হিন্টস দিয়ে দিই, আমাদের এই অঙ্কগুলো করার মূল ফর্মুলা হচ্ছে কার মানটা লাগবে ভাই, শুধু মনে রাখতে ভাই, কার মান লাগবে, ইউ এর মান। ইউ আর কার বলো, ইউ এবং কি, ইউ এবং এন এর মান। তাহলে ইউ এর মান মানে কোনটা, ইউ এর মানটা হচ্ছে বাম পাশে থাকবে, আর এন এর মানটা কি এক্স এর পাওয়া। তাহলে সাপোজ মনে করো আমি এই অঙ্কটা করবো, খেয়াল করো এই অঙ্কটা, তাহলে কি দেখো তো, টু ইউ মানে কোনটা, ইউ মানে সাইন ইনভার্স কত, এক্স স্কোয়ার প্লাস দেখো ওয়াই স্কোয়ার বাই কত, এক্স প্লাস ওয়াই। এটা খেয়াল করতে হবে, এটা কি লিখতে পারি, লিখতে পারবো সাইন ইউ ইকুয়াল দেখো কত আমাদের এক্স কমান দিলাম, মানে কত 1 প্লাস কত ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এক্স কত হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে পাওয়ার কাটলে কত হবে, এক্স টু দি পাওয়ার 1 কত 5 ওয়াই বাই এক্স। কিভাবে 5 ওয়াই বাই এক্স লিখলাম খেয়াল করো, কারণ আমি তো উপরে কি আছে ওয়াই বাই এক্স, নিচেও কি আছে ওয়াই বাই এক্স, যদি লবে ওয়াই বাই এক্স হরে ওয়াই বাই এক্স থাকে তার পরিবর্তে আমরা কোনটা লিখবো 5 ওয়াই বাই এক্স। তাহলে অঙ্ক কিন্তু শেষ। কারণ কি, এইটা কার মান, এটা হচ্ছে ইউ এর মান, আর এই ওয়ানটা কার মান, ওয়ানটা হচ্ছে এন এর মান। তাহলে আমরা কি বলতে পারি যে ইহা বলতে কোনটা, সাইন ইউ কার, সাইন ইউ একটি এক্স ও ওয়াই চলকে কত একমাত্র সমান্তরিক ফাংশন, সুতরাং ওয়াইলের উপায় হতে পাই। তাহলে ওয়াইলের উপায় কোনটা, কত এক্স কত ডেল ইউ বাই ডেল এক্স প্লাস কত ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল খেয়াল করতে কত বলো এন ইউ। মানটা বসাই দাও, এক্স ডেল বাই ডেল এক্স কত সাইন ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই কত সাইন ইউ ইকুয়াল 1 ইন্টু কত সাইন ইউ। অঙ্ক শেষ। তাহলে এক্স সাইন ইউ কত হয় কজ ইউ ইন্টু কত ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই কজ ইউ ইন্টু কত ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল সাইন ইউ। তাহলে কস কমান দাও নিলে কত হবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, কস কমান নিয়ে হরে দাও দিলে কত হবে সাইন ইউ বাই কজ ইউ। দেখো তো প্রিয় ভাই বোনেরা ট্যান ইউটা হয়েছে কিনা, সাইন বাই কস মানে কি আমাদের কি জানি ট্যান জানি। কিন্তু অঙ্ক শেষ। তাহলে প্রিয় ভাই বোনেরা যদি আমার এই বোঝানো টেকনিকটা তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কি বাসায় প্র্যাকটিস করবা খুব সহজেই। একটা কথা মনে রাখবা, আমরা জাস্ট কার মানটা বের করবো ভাই, এন এর মানটা লাগবে, আর কার মানটা লাগবে, ইউ এর মানটা লাগবে। তো সবাই একটু দ্রুত কমেন্টস করে দিবা যে তোমরা আসলে অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। সবাই একটু দ্রুত কমেন্টস করে দিবা আসলেই তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই। কোন প্রশ্ন পরীক্ষায় আসছে আর কোন প্রশ্ন পরীক্ষায় আসছে না, এইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। কারণ ভাই এই নিয়মের ম্যাথ পড়বে, আমাদেরকে নিয়ম শিখতে হবে, আমাদেরকে অঙ্ক বুঝতে হবে, ঠিক আছে? কোন অঙ্কটা পরীক্ষায় পড়লো আর কোন অঙ্কটা পরীক্ষায় পড়লো না এইটা নিয়ে ভাই মোটেও প্যারা খাওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু সারা বইয়ের অঙ্ক পড়তেছি না। আমরা কোন কাজটা করতেছি, আমরা জাস্ট যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে আমরা কিন্তু সেই অধ্যায়গুলো থেকে বেশি বেশি পড়বো। দেখো প্রিয় ভাই বোনেরা, ম্যাজিকের মতো যদি আমরা এই অধ্যায়ের অঙ্কটা পারি তাহলে কিন্তু আমাদের 4 ইউর অঙ্ক কিন্তু হয়ে গিয়েছে, তোমাদের অজান্তেই 4 ইউর প্রত্যেকটা ম্যাথ হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে দেখি কোন অঙ্কটা আছে। আচ্ছা দেখো একদম সহজ, খেয়াল করো ভাই এই অঙ্কটা পারবো কিনা দেখো তো। বলছে যদি জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে এত। এখন খেয়াল করে দেখতে হবে ভাই এখানে কয়বার অন্তরীকরণ আছে বলো তো, 2 বার আছে। এখানে কয়বার আছে বলো তো ভাই, 2 বার আছে, একবার এক্স একবার ওয়াই। তাহলে আমরা একটু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা এখন আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 4C এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। সো প্রশ্নটা আমরা খেয়াল করি। প্রশ্নটা বলেছে যদি জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল জেড ডেল এক্স। সমস্যা নেই, খেয়াল করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, দেওয়া আছে, কি লিখবো তো লিখতে পারি কি আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে জেড ইকুয়াল কত এক্স স্কোয়ার কত ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে এখানে কি কি এটা দেখে আমরা কি বুঝবো, ওয়াইলারের 2 চলক অর্থাৎ এক্স আর ওয়াই ছাড়া কিন্তু 3 নম্বর চলক নাই, সরি এক্স আর ওয়াই চলকে, তাই না? এখন দেখো আমরা লিখতে পারি জেড ইকুয়াল দেখো কি লেখা যাবে, যদি আমরা এক্স টু দি পাওয়ার 4টা কমান নেই তাহলে কি লেখা যাবে কত ওয়াই স্কোয়ার বাই কত আমাদের এক্স লেখা যাবে না। কেন লিখলাম, কারণ আমরা কিন্তু সবাই জানি যে ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স, অর্থাৎ আমাদের লব এবং হরে। আবারও বলছি আমাদের মূল টার্গেটটা কি,
মূল টার্গেটটা হচ্ছে লব এবং হরে y/x বানাতে হবে। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের y/x বানাতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা x⁴ কমন নেই তাহলে y² লেখা যাচ্ছে, কারণ এইটারও যে পাওয়ার থাকতে হবে এটার পাওয়ার সেম হতে হবে। এটার সাথে গুণ করলে কেটে গেলে কি এই পার্টটা হবে। আর নিচে যেহেতু প্লাস রয়েছে মানে কি x কমন নেবো, তাহলে x কমন দিলে কি বলো 1 প্লাস কত y/x। তাহলে আমরা মানটা বসাই দিই, কি বলতো x⁴ - 1 কি 5y/x। কিভাবে আমরা 5y/x লিখলাম খেয়াল করো ভাইয়া, এর পাওয়ার আছে 4 আর এর পাওয়ার 1, তাহলে সূচকের নিয়ম অনুসারে এক্সটাকে আমরা করলাম। আর এখানেও কি y/x, এখানেও y/x আছে, মানে এটাকে আমরা বলতে পারি কি 5y/x, অর্থাৎ কি y/x এর একটি ইচ্ছামূলক ফাংশন। ওকে, এখানে কত আছে x⁴ কত 5y/x। তাহলে কিন্তু আমাদের কিন্তু মান লাগবে কার মান, আমাদের মান লাগবে কার n এর মান x এর মান। তাহলে আমরা কি বারবার বলছি এই যে মানটা এটা কার মান, এটা হচ্ছে u এর মান, আর এই যে মানটা এটা আমাদের কার মান n এর মান। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে কি এখানে z একটি, এখানে z একটি কত চলকের x, y চলকের কত মাত্রা খেয়াল করতে, কত মাত্রার 3 মাত্রা, কত 3 মাত্রার সমমাত্রিক ফাংশন। সুতরাং অয়লারের উপপাদ্য হতে পাই। তাহলে উপপাদ্য লিখে ফেলি আমরা x del u by del x plus y del u by del y equal nu। একটা এবার খেয়াল করতে হবে x del by del x, এখানে u এর মান কোনটা পাইছি, মান পাইছি z, বসাই দিলাম, প্লাস y del z by del y, আর n মানে কত, n মান হচ্ছে 3 আর u মান হচ্ছে z। আমরা কিন্তু আবারও বলছি এই পাশে যে মানটা থাকবে সবসময় সেটা কার মান কল্পনা করতে হবে, এই সূত্র অনুসারে কার মান u এর মান, আর x এর পাওয়ারটাকে আমরা কিসের মান কল্পনা করব, n এর মান। তাহলে দেখো তো ভাই এইটা রয়েছে পরীক্ষায় কিন্তু এই প্রমাণটা পড়তে পারে, বাট পরীক্ষায় কি প্রমাণ দিয়েছে, দুইবার অন্তরীকরণ del স্কয়ার z বাই del x স্কয়ার, মানে কি x এর সাপেক্ষে z এর কয়বার অন্তরীকরণ, দুইবার। বাট এখানে আমরা কয়বার অন্তরীকরণ পাইছি, আমরা অনলি একবার পাইছি। তাহলে আমরা আরেকবার করে ফেলবো। তাহলে আমরা কি বলতে পারি, কি বলতো x del বাই del x, x del z বাই del x প্লাস del বাই del x y del z বাই del y ইকুয়াল 3 del বাই del x অফ z। তাহলে আমরা এটাকে সাইড নোট দিতে পারি, কি বলতো সাইড নোট দিতে পারি কি x এর সাপেক্ষে অন্তরীকরণ কি অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো তো ভাইয়া খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট, কয়টা পার্ট, দুইটা পার্ট। এইটা পার্টটাকে আমাদের, এই পার্টটা হচ্ছে ইউ এর পার্ট আর এই পার্টটাকে আমাদের ভি এর পার্ট। তাহলে এর কার সূত্র হবে, ইউবি সূত্র হবে। তাহলে দেখো তো সূত্র করো, কি বলো এক্স ডেল বাই ডেল এক্স ইন্টু কত ডেল জেড বাই ডেল এক্স প্লাস ডেল জেড বাই ডেল এক্স ইন্টু কত ডেল বাই ডেল এক্স অফ এক্স প্লাস এটাও কিন্তু আমাদের কি, আমাদের এটা কিটা ইউ, এটা কিটা ভি, এটা ইউবি সূত্র। তাহলে ইউ সূত্র করো ওয়াই কত ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ডেল বাই ডেল এক্স অফ ওয়াই ইকুয়াল এর পাশে কত রয়েছে 3 ডেল জেড বাই ডেল এক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খেয়াল করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখো এটা করলে কত হচ্ছে এক্স মানে এক্স, এইটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস কত ডেল জেড বাই ডেল এক্স, এটা করলে হচ্ছে 1 প্লাস ওয়াই কত ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস 0। এইটা কেন 0 হলো ভাই, এটা খেয়াল করতে হবে, সবসময় মনে রাখতে হবে ডেল বাই ডেল এক্স অফ ওয়াই মানে হচ্ছে কত 0, আবার ডেল বাই ডেল ওয়াই অফ এক্স মানে হচ্ছে 0। অর্থাৎ দেখো আংশিক অন্তরীকরণ করার ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের সবাইকে মনে রাখতে হবে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ মানে হচ্ছে 0 আর ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ মানে হচ্ছে 0,
আর অন্য কোথাও কিন্তু শূন্য হবে না। এটা কোন অন্তরীকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে? আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে। এই যে ডেল বাই ডেল এক্স অফ ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ মানে শূন্য, তাহলে হয়ে গেল। এর পাশে কত আছে? কত? 3 ডেল জেড বাই ডেল এক্স। অঙ্ক কিন্তু হয়ে গিয়েছে। তাহলে বাম পাশে যা লাগবে তাই বসাই দিয়ে আমরা কি লাগবো আমাদের? এক্স কত? ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, প্লাস কি আছে আমাদের? প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল, এখানে কি আছে? 3 ডেল জেড বাই ডেল এক্স। আর এই পাশে কত আছে বলো তো? কত আছে আমাদের? ডেল জেড বাই ডেল এক্স। তাহলে 3 থেকে বাদ দেবো 3 ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ডেল জেড বাই ডেল এক্স, মানে কত? 2 ডেল জেড বাই ডেল এক্স। ইহাই কিন্তু আমাদের কি বলো? ইহাই আমাদের নির্ণয় প্রমাণ। আশা করতেছি তোমরা খুব সহজেই এই অঙ্কটা কিন্তু বুঝতে পারবা। যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো, খেয়াল করো, আমি আশা করতেছি তোমরা কিন্তু এই অঙ্কটা খুবই ইজিলি বুঝতে পারবা। এখানে কঠিন তেমন কিছু নাই। যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এই দুইটা প্রশ্ন, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কি বাসায় প্র্যাকটিস করবে, কি বলবা? হোমওয়ার্ক। এই দুটো বাসায় প্র্যাকটিস করবে। এটা কিন্তু একদম সেম টু সেম, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু একদম সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। ওকে, আর এটা কিন্তু আগের মতো করে, মানে সাইনটাকে সামনে কি হবে? সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, তাই না? এখান থেকে আমি কার মান লাগবে? এখানে লাগবে ইউ আর এন এর মান। তাহলে আমি একটু দেখাই দিই কিভাবে করবো। দেখো কি আছে? সাইন ইনভার্স কি ইউ, আর এর পাশে কত আছে? থাকছে কত? রুট এক্স প্লাস রুট ওয়াই না? মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, আমাদের কার মানটা দরকার? মান দরকার হচ্ছে এক্স ইউ এর মান আর এন এর মান। তাহলে এখান থেকে দেখো সাইন ইনভার্স ইউ, এটা কার মান? এটা হচ্ছে ইউ এর মান। তাহলে এখান থেকে রুট এক্সটা কমন নিলে কত বলো? 1 প্লাস কত? রুট ওয়াই বাই রুট এক্স। আমরা বারবারই বলছি, অতএব সাইন ইনভার্স ইউ মানে কত? রুট এক্স, মানে কি হাফ না? মানে কি এক্স টু দি পাওয়ার হাফ কি 5y বাই এক্স। কিভাবে 5y বাই এক্স লিখলাম? এখানে y বাই এক্স আছে বলতে এটাকে আমরা কি বলতে পারি? ইচ্ছা বলে ফাংশন বলতে পারি। তাহলে আমাদের এখানে এটা কার মান? এটা হচ্ছে ইউ এর মান। আর হাফটা কার মান? আমাদের এন এর মান। তাহলে এই দুইটা অয়েলারের উপপাদ্যে বসিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বেরিয়ে যাবে। আশা করতেছি তোমরা এই অঙ্কগুলো খুব ইজিলি পারবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সবাই একটু কমেন্ট করো তো যে আমরা আসলে এই অঙ্কগুলো পারবো কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করবা যে আমরা আসলে অঙ্কগুলো পারবো কিনা সবাই। সবাই একটু দ্রুত কমেন্টস করবা যে আমরা অঙ্কগুলো আসলে পারবো কি না। যদি তোমরা অঙ্কগুলো পারো তাহলে কিন্তু আমরা নেক্সট অঙ্কে যাব। সবাই একটু দ্রুত কমেন্ট করবা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4C এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। সো প্রশ্নটি খেয়াল করি। প্রশ্ন বলছে যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স কিউ প্লাস 2y কিউ বাই রুট এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়, তবে প্রমাণ করো যে এত। এটা কার উপপাদ্য? অয়েলারের দুই চলকের উপপাদ্যের সাহায্যে অঙ্কটা প্রমাণ করতে হবে। আমরা দুই চলক সম্পর্কিত অনেকগুলো অঙ্ক করে ফেলছি, এটা খেয়াল করে দেখি। প্রথমে কি লিখবো? দেওয়া আছে ইউ ইকুয়াল কত? সাইন ইনভার্স কত আছে? এক্স কিউ প্লাস 2y কিউ বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। দেখো প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কার কার মানটা বের করতে হবে? এক্স এর মান আর এন এর মান, সরি ইউ এর মান এন এর মান। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত? যে সাইন ইউ ইকুয়াল এক্স ইউ যদি কমান এদের কত হচ্ছে 1 প্লাস কত? 1 প্লাস কত? 2y কিউ বাই এক্স কিউ। সমস্যা নেই। আর এখান থেকে যদি আমরা কমান নেবো তার আগে রুটের মধ্যে কমান নেই। এক্স টু দি পাওয়ার 9টা কমান কত বলো? 1 প্লাস কত? ওয়াই টু দি পাওয়ার 9 বাই কত? এক্স টু দি পাওয়ার 9। একটু জটিল আছে, সমস্যা নেই। তাহলে এক্স কিউ থাকবে আর এখানে কত আছে? 1 প্লাস 2y কিউ বাই এক্স কিউ। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এখান থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 9, তাই না? এক্স টু দি পাওয়ার 9 মানে কি? এইটা রুট পুট পাবে, তাহলে 3 স্কোয়ার না? দেখো তাহলে এক্স টু দি পাওয়ার 9টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, মানে এটা এমন লেখা যাবে না আমাদের কত? সে এক্স টু দি পাওয়ার কত? 9/2। কারণ কি? আমরা একটু খেয়াল করে দেখি, মনে করো এই যে এক্স টু দি পাওয়ার 9 রুট রয়েছে এর মধ্যে রয়েছে, তাহলে এটা কি লেখা যায় বলো তো? কত?
এক্স টু দি পাওয়ার 9/2 মানে কি 9/2। আর এটা কি থাকবে আমাদের, এটা কি থেকে যাবে 1 প্লাস কি থাকবে আমাদের y টু দি পাওয়ার 9/x টু দি পাওয়ার 9। তাহলে আমাদের ওপাশে কি রয়েছে x টু দি পাওয়ার কিউ মাইনাস 9/2 বাই 5 কত y/x। কিভাবে লিখলাম বুঝতেই পারতেছো, এখানেও y/x এখানেও y/x, মানে এটাকে 5 লেখা যাবে। তাহলে এটা ফাইনালি কত পাচ্ছি আমরা x টু দি পাওয়ার 3 দুনো 6 মাইনাস 9, তাহলে 6 এর থেকে 9 3/2 কত আছে আমাদের বলো তো, 3/2 কত বলতে হবে 5y/x। তাহলে আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম, কার মান, একটা ইউ এর মান, একটা কার মান আমাদের, একটা হচ্ছে এন এর মান। তাহলে বলতে পারি কি, অয়লারের উপপাদ্য হতে পাই, অয়লারের উপপাদ্য হতে পাই। উপপাদ্য লিখে আমরা কি জানি যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল কি এন ইউ। মানে মানটা বসাই দেবো আমরা, এক্স ডেল বাই ডেল এক্স এক্স ডেল বাই ডেল এক্স, আর ইউ এর মান কত পাইছি আমরা, ইউ এর মান কি আছে এখানে সাইন ইউ, কত আছে আমাদের সাইন ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই কত সাইন ইউ ইকুয়াল, আমাদের এখানে মাইনাস হবে, এখানে কত হবে মাইনাস, এখানে কত হবে এন মানে কি মাইনাস 3/2 আর এন মানে কত সাইন ইউ, এক লাইন করলে শেষ। তাহলে এক্স কজ ইউ ইন্টু কত ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই কজ ইউ ইন্টু কত ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল কি মাইনাস 3/2 সাইন ইউ। এখান থেকে আমরা কি কস কমন দিলে কি থাকবে দেখো তো, থাকবে এক্স কত ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল, আমরা কিন্তু একবারে এক লাইন শর্ট করতেছি, এই কসটা কমান দিয়ে কসটাকে হরে নিয়ে যাবো, তো হরে নিলে কি হবে মাইনাস 3/2 ইন্টু কত সাইন ইউ বাই কজ ইউ, ফাইনালি লিখতে পারি কি মাইনাস 3/2 ট্যান ইউ। দেখো আমাদের যেই প্রমাণটা চেয়েছে আমরা কিন্তু খুব ইজিলি প্রমাণটা করতে পারছি। আশা করি তোমরা এই টাইপের অঙ্ক খুব ইজিলি পারবা ইনশাআল্লাহ। যদি অঙ্কটা পেরে থাকো তাহলে আমাদের এই অধ্যায়ের কিন্তু আর কোনো অঙ্ক বাকি নেই। সো এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন পড়ে আমরা চোখ বন্ধ করে পারবো কিনা সকলে একটু কমেন্ট করে জানাই দিবা। হ্যাঁ, এই অধ্যায় থেকে প্রশ্ন পড়লে আমরা চোখ বন্ধ করে পারবো কিনা জানাই দিবা। অমিত মিশ্রা বলছে এগুলো পারবো ভাইয়া, কিন্তু ইন্টিগ্রাল অধ্যায় পারি না। ইন্টিগ্রাল অধ্যায় করার কোনো প্রয়োজন নেই, আমি যেই করে অধ্যায়টি আলোচনা করছি এই অধ্যায়গুলো পড়লে হয়ে যাবে, ইন্টিগ্রাল অধ্যায় করার কোনো দরকার নাই। আবারও বলছি ইন্টিগ্রাল অধ্যায় করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা 2 চলক শেষ, আমরা 3 চলকে একটা ম্যাথ করে দিলে কিন্তু সকল হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা, দেখো তোমরা কাজ করবা, যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নটা আমাদের কি HW, যে কাজটা করতে হবে জাস্ট লনটাকে এই পাশে নিয়ে যাবা, নিয়ে গিয়ে তোমরা সেইভাবে এক্স কমান নেবা, লব এবং হর থেকে নিলেই অঙ্ক মিলে যাবে। তাহলে দেখো, আচ্ছা এটা লাগবে না, আচ্ছা এটা লাগবে না, আমরা এখন চলে যাব চ্যাপ্টার 4E তে। কোথায় চলে যাবো ভাইয়া, চ্যাপ্টার 4E তে। ওকে, আচ্ছা দেখো আমরা এখন আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4E নিয়ে। অর্থাৎ 4E এর নাম হচ্ছে 3 চলকের অয়লারের উপপাদ্য, আর 4 সিরিজে আমরা আলোচনা করছি 2 চলকের অয়লারের উপপাদ্য। সো আশা করি যারা অয়লারের 2 চলকের উপপাদ্যের অঙ্কগুলো পারবে তারা এটাও ইজিলি পারবে। তাহলে এখন দেখো জাস্ট শুধুমাত্র এক্স ওয়াই এর পরিবর্তে এখন 3 চলক মানে কি হবে এক্স ওয়াই জেড হবে। তাহলে আমরা প্রথম খেয়াল করি 3 চলকের সহমাত্রিক ফাংশন আগের মতো সেম, যে ইউ ইকুয়াল এক্স কমা ওয়াই কমা, এখন এটা কি অ্যাড হবে জেড। তাহলে এক্স ওয়াই জেড ফাংশনের এত চলকের এন মাত্রা ঘাতের ফাংশন হয় তবে এত কত ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স জেড বাই এক্স। অর্থাৎ দেখো খেয়াল করে দেখো, আমরা জানি ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স, এটাকে বলা হয় কি 2 চলকের, আর এটা কি ওয়াই বাই এক্স বা 2 চলক, আর এইটা খেয়াল করতে হবে এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স কমা কি জেড বাই এক্স। তাহলে এখানে কি কি আছে, একটা আছে এক্স, একটা ওয়াই, একটা জেড, 3 চলক। তাহলে এটা হচ্ছে 2 চলকের অয়লারের সহমাত্রিক ফাংশন, এটা কি 3 চলকের অয়লারের সহমাত্রিক ফাংশন। খুব ইজিলি ওখানে যেভাবে অঙ্কগুলা করছি এখানেও সেম ভাবে অঙ্কগুলা করবো, এখানে জাস্ট একটা পার্ট বাড়বে। আমরা একটু 3 চলকের অয়লারের উপপাদ্যটা দেখে নিই।
এটা ফাংশন দেখলাম। এখন দেখো 3 চলকের y এর উপপাদ্য খেয়াল করো। প্রথমত আমরা এখন একটা প্রশ্ন সমাধান করব, তার আগে আমরা একটু উপপাদ্য দেখে নেব। দেখো আমরা কি জানি যে x del u by del x প্লাস y del u by del x ইকুয়াল nu, এটাকে বলা হয় কি ওয়েলারের দুই চলকের উপপাদ্য। আর এখন দেখো যে x del u by del x প্লাস y del u by del y প্লাস z del u by del z ইকুয়াল nu। দেখো তো ভাইয়া এইটার সাথে কিন্তু এটার মেজর কোনো পার্থক্য নাই। এটা দুই চলক মানে হচ্ছে x আর y এর পার্ট থাকবে, আর 3 চলক মানে কি হবে x এর পার্ট থাকবে, y এর পার্ট থাকবে, z এর পার্ট থাকবে, আর সকল সিস্টেম সেম টু সেম। ওকে, তাহলে প্রথমে কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে u ইকুয়াল খেয়াল করতে হবে tan ইনভার্স x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ বাই কত x প্লাস y প্লাস z। জাস্ট একটা অঙ্ক করাই দেবো, বাদ বাকিগুলো তোমাদের সবার করতে হবে, কারণ কি একদম সহজ। তাহলে আমরা দুই চলকের ক্ষেত্রে যেভাবে ম্যাথটা করছি এখানেও সেম ভাবে করব। এই পাশে tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স tan sec ln যাই থাক আনবো ডান পাশে, তাহলে আনলে কথা হবে আমাদের tan u। আর বলেছিলাম লব এবং হরে যা থাকবে x সেইভাবে আমরা কমান নেবো। তাহলে x কিউটা কমান নাও, x কিউ কমান কথা বলো 1 প্লাস কি y কিউ বাই x কিউ প্লাস কি হবে z কিউ বাই x কিউ বাই কথা হবে বাই কি x কমানের কথা হচ্ছে 1 প্লাস y বাই x প্লাস z বাই x। দেখো এখান থেকে x কিউ আর x করে কথা হচ্ছে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইন্টু কি 5 y বাই x কমা কি z বাই x আমরা লিখতে পারবো। কারণ এর মানে কি, এর মানে হচ্ছে ইচ্ছামূলক ফাংশন কার 3 চলকের। কারণ কি দেখো এখানে y বাই x আছে, z বাই x আছে, আবার এখানেও কি আছে y বাই x z বাই x। এরকম আকার যদি পাওয়া যায় তার পরিবর্তে আমরা এটা ধরে নেবো কি 5 y বাই x z বাই x। তাহলে এখানে মান পেয়ে গেলাম কি, এদের মানটা পেয়ে গেলাম, ইউ এর মান পেয়ে গেলাম। তাহলে বলতে পারি যে এখানে দেখো এখানে কত, এখানে tan u একটি কি বলো x, y, z কি চলো কত মাত্রা বলো 2 মাত্রা কি মাত্রা বলো 2 মাত্রার কত মাত্রা তোমাদের কি সমমাত্রিক ফাংশন। সুতরাং ওয়েলারের সুতরাং ওয়েলারের উপপাদ্য হতে পাই। উপপাদ্য কি হবে x del u by del x প্লাস y del u by del y প্লাস z del u by del z ইকুয়াল nu। তাহলে মানটা বসাই দাও। তাহলে x del by del x, u মানে কি পাইছি আমরা tan u, প্লাস y del by del y কত আমাদের tan u, প্লাস z del u by del z কত আমাদের tan u, n মানে 2 আর u মানে tan u। দেখো আমাদের দুই চলকের যা করছিলাম এখানেও সেম, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা দেখে নিই x মানে x এর সাপেক্ষে tan u করলে কি হবে 1 sec স্কয়ার u ইন্টু কত del u বাই del x প্লাস y sec স্কয়ার u del u বাই del y প্লাস z sec স্কয়ার u ইন্টু কত del u বাই del z ইকুয়াল কত 2 tan u। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা একবারে আর এক লাইন গ্যাপ দেবো, sec স্কয়ার u কমান নেবো, দিলে কি থাকবে হচ্ছে x del u বাই del x প্লাস y del u বাই del y প্লাস z del u বাই del z ইকুয়াল কত আমাদের বলো 2 tan u বাই কত sec স্কয়ার u। কারণ এই যে যেটা কমন দিলাম সেটা ভাগ করে দিলাম। তাহলে আমরা লিখতে পারি কত 2 1 বাই sec স্কয়ার u মানে কত বলো তো মানে হচ্ছে কত cos স্কয়ার u, আর sin tan মানে কি sin u বাই cos u। এই cos স্কয়ার কাটলে কি থাকবে 2 sin u cos u মানে কত বলো sin 2u, কারণ আমরা জানি sin 2 এর মান কত হবে 2 sin cos এ। তাহলে ইহাই নিলে কি আমাদের প্রমাণ। সো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই অনেকগুলো প্রশ্ন বাসায় কাজ করতে হবে একদম সেম টু সেম। এই প্রশ্নটা এই 3টা প্রশ্ন তোমরা সকলেই বাসায় প্র্যাকটিস করবা। আশা করি এই টাইপের অঙ্কগুলো দেখা মাত্রই কিন্তু আনসার হয়ে যাবে। জাস্ট কার মানটা লাগবে ভাই, আমাদের মানটা দরকার কার মান বলো তো, একটা হচ্ছে ইউ এর মান, একটা হচ্ছে এন এর মান। ইউ এর মানটা কিভাবে পাবো, ডান পাশে যে মানটা থাকবে সেটা হচ্ছে ইউ এর মান, আর এক্স এর যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে এন এর মান। আর কোনো মানের দরকার প্রয়োজন হবে না। সো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা যে আসলে আমরা এই 3টা প্রশ্ন বাসায় প্র্যাকটিস করতে পারবো কিনা।
সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা যে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো কিনা। সবাই কমেন্ট করবা যে আসলে আমরা ক্লিয়ারলি পারবো কিনা, দ্রুত কমেন্ট করো ভাইরা। আচ্ছা, তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু ক্যালকুলেশন করছি। তাহলে আমরা এই পর্যন্ত যে ম্যাথগুলো করালাম, একটা কি 4C আর 4E, আমরা আশা করতেছি 4C আর 4E থেকে কয় মার্কের প্রশ্ন কমন থাকবে? মিনিমাম 5 থেকে 10 মার্কের। কোনো প্যারা নেই ভাই, যেই প্রশ্নই পড়ুক আমরা সেই প্রশ্নটা খুব ইজিলি পারার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, কেউ অঙ্ক মুখস্থ করবেন না, অঙ্ক বুঝবেন, অঙ্ক সিস্টেম বুঝবেন, আর অধ্যায়গুলো ফলো করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়গুলো অঙ্ক অবশ্যই পারবো। যাক সবাই, আমি সকলের কমেন্টটা আশা করতেছি। সবাই আমার বোঝানোর টেকনিক যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সকলের পারা উচিত। সবাই একটু কমেন্ট করবা যে পারবো কিনা। আমি সকলের কমেন্টটা আশা করতেছি, আমরা এই অঙ্কটা পারবো কি না। সবাই সকলে একটু কমেন্ট করবা যে আমরা অঙ্কগুলা পারবো কিনা। আচ্ছা, মাশাআল্লাহ, সকলের রেসপন্স অনেক ভালো, সবাই পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে আমরা আরেকটা অঙ্ক দেখি, এই অধ্যায় আরেকটা অঙ্ক দেখি, দেখার পরে অন্য অধ্যায় যাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4E এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। সো খেয়াল করে দেখি প্রশ্নটা কি বলছে। বলছে যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল 0। দেখো প্রিয় ভাই বোনেরা, এই শেপ বা এই আকার দেখা মাত্র আমরা কি বুঝে নেবো? এটা কি ওয়াইলারের 3 চলকের উপপাদ্য। তাহলে আমাদের এই ওয়াইলারের 3 চলকের উপপাদ্যের সাহায্যে ম্যাথগুলো সমাধান করতে হলে কার কার মান জানা দরকার? জাস্ট ইউ এর মান, এন এর মান, আর কিছু না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে ইউ মান কত? দেখো যে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস জেড। এখন দেখো প্রিয় ভাই বোনেরা, কিভাবে অঙ্কটা করবা দেখো। এটা লিখতে পারি কত? সাইন ইউ ইকুয়াল, আমরা এটাকে উল্টাতে পারি না, কারণ দেখো আমাদের কি লাগবে? আমাদের লাগবে যে ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই, দেখো ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, এমন অঙ্ক পড়তে পারে। দেখো তো প্রিয় ভাই বোনেরা, ওয়াই এর নিচেও আছে এক্স, জেড এর নিচেও আছে এক্স, আমাদের কি বানাতে হবে? ওয়াই বাই এক্স জেড বাই এক্স। বাট এখানে যে ফাংশনটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? লবে এক্স আর হরে কি আছে? ওয়াই প্লাস জেড। তাহলে আমরা যদি ওয়াই প্লাস জেডটাকে লবে নিতে পারি, তাহলে কিন্তু উভয়ের নিচে কি এক্স থাকবে। তাহলে আমি এটাকে লিখতে পারি না? এটা আমরা লিখতে পারি, খেয়াল করো কত বলো তো, লিখতে পারি কত? যে ওয়াই প্লাস জেড বাই এক্স তার ইনভার্স 1। লিখতে পারবো না, কারণ কি ইনভার্স করা মানে এটা হয়ে যাবে। এখন কথা শোনো, এই আমরা কি লিখবো? যে এক্স টু দি পাওয়ার নট, মানে কি আমরা সবাই জানি এক্স টু দি পাওয়ার নট মানে হচ্ছে 1। এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 এর পরিবর্তে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার নট। আর এই পার্টটা কি দেখো তো, এই পার্টটাকে আমরা লিখতে পারি না ভেঙে ভেঙে কত? একটা কি আছে বলো তো? একটা কি আছে? ওয়াই, আর একটা কি আছে বলো তো? জেড বাই এক্স ইনভার্স 1। ইনভার্সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার নট কত হলো? ফাই কত? ওয়াই বাই এক্স কমা কি জেড বাই এক্স। মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বানাতে হবে কি? ওয়াই বাই এক্স আর জেড বাই এক্স। এই পার্টটা বাদ পারলে আমরা তার পরিবর্তে কি লিখতে পারবো? ফাই ওয়াই বাই এক্স জেড বাই এক্স। তাহলে দেখো তো এখানে আমাদের এই যে মানটা, এই মানটা কার মান? এই মানটা আমাদের ইউ এর মান। আর এই যে জিরোটা কার মান? জিরোটা আমাদের এন এর মান। তাহলে বলতে পারি কি বলতো, কি বলতে পারি কত? সাইন ইউ একটি এক্স ওয়াই জেড চলকের কত? শূন্য মাত্রার সমাত্রিক ফাংশন। সুতরাং ওয়াইলারের 3 চলক হতে পাই কি পাই বলো তো? পাই কত? এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল 0। তাহলে মানটা বসাই, এক্স ডেল বাই ডেল এক্স, ইউ মানে হচ্ছে সাইন ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই কথা আমাদের সাইন ইউ, প্লাস কি হবে? জেড ডেল বাই ডেল জেড সাইন ইউ ইকুয়াল 0। অঙ্ক হয়ে গেছে। তাহলে কত হচ্ছে? এক্স কজ ইউ বাই কত? ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই কজ ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ইন্টু কজ ইউ ইন্টু কত? ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল কত? এখানে কি ছিল আমাদের? সূত্র ছিল এন ইউ। তাহলে এন মানে কত?
এন মানে 0 আর ইউ মান আছে সাইন ইউ, তাহলে মানটা কি হয় 0 হয়। তাহলে আমরা একবারে cos কমন নিয়ে হরে যাবো, তাহলে কি হবে x ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল 0। কেন 0? আমরা cos ইউ মানে আমাদের এই যে cosটা কমন নিলাম, এই cosটাকে আমরা একবার হরে নিয়ে গেলাম, মানে ফলাফলটা 0। তাহলে ইহাই কিন্তু নির্ণয় আনসার। আমরা জানি এই প্রশ্নটা তোমরা খুব ইজিলি পারবা ইনশাল্লাহ। সো এখন আমরা আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 6 নিয়ে। আশা করি এখানে n এর মান 0 আসলে হয়ে যাবে। ইয়েস, আশা করি এই প্রশ্নটা, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন চলে যাব অধ্যায় 6 নিয়ে ভাইরা। আচ্ছা, অধ্যায় 6। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন যে অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায় 6, কি বলতো অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে অধ্যায় 6 এ কয় মার্ক বলতো ভাইয়া? 10 মার্ক। কয় মার্ক ভাইয়া? মিনিমাম হয় 5 মার্ক, না হয় 10 মার্ক, কি 100% পড়বে। এখন ব্যাপার হচ্ছে ভাই, আমরা জাস্ট একটা অঙ্কের মাধ্যমে অধ্যায় 6 এর যে ম্যাথগুলা বিগত বছরগুলোতে এসেছে সবগুলা প্রশ্ন পারবো ইনশাল্লাহ। কয়টা ম্যাথের মাধ্যমে? অনলি একটা ম্যাথের মাধ্যমে। যতগুলো প্রশ্ন বিগত সালে পড়েছে আমরা সবগুলা প্রশ্ন খুব ইজিলি পারবো ইনশাল্লাহ। তাহলে প্রথমত আমরা আমাদের যে সূত্রটা দরকার সেই সূত্রটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই চ্যাপ্টার 6টা হচ্ছে আমাদের সূত্র নির্ভর অধ্যায়। আমরা একটা সূত্রের মাধ্যমে অধ্যায়ের সকল ম্যাথের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা খেয়াল করি যে অধ্যায়ের নাম আছে কতিপয় চলকের ক্ষেত্রে টেইলরের সূত্র। তাহলে আমরা প্রথমত সূত্রটা শিখবো। বলতে সসীম ধারা বা অবশেষ সহ ম্যাকলরিনের উপপাদ্য। খেয়াল করতে কি বলেছে? সসীম ধারা বা কি অবশেষ সহ ম্যাকলরিনের ধারা বা উপপাদ্য। খেয়াল করি 0,0 বিন্দুর প্রতিবেশে f of x, y ফাংশন এবং n ক্রমের, কত ক্রমের? n ক্রমের সকল আংশিক ডেরিভেটিভ সসীম এবং অবিচ্ছিন্ন হলে সসীম ধারা বা অবশেষ সহ ম্যাকলরিনের উপপাদ্য। কার বলতো ভাইয়া? কি সসীম ধারায় বা অবশেষ সহ, কি সহ? অবশেষ সহ ম্যাকলরিনের উপপাদ্য বা টেইলরের উপপাদ্য। ভাইয়া এই উপপাদ্যটা আমাদের সবাই কিন্তু মুখস্থ রাখতে হবে। কিভাবে আমরা উপপাদ্য মুখস্থ রাখবো আমরা এটা বলে দেবো। দেখো উপপাদ্য সবাই একটু খেয়াল করি। একটা উপপাদ্য মুখস্থ রাখার মাধ্যমে এই অধ্যায়ের সকল ম্যাথ পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা খেয়াল করি, বলছে উপপাদ্যটা কি? যে f of x, y ইকুয়াল কি 0। প্রথমটা হবে 0 অংশ, তারপরটা কি বলতো? প্রথমটা আছে 0, তারপরে কি হবে 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত হবে 1/2 ফ্যাক্টোরিয়াল দ্বিতীয় পার্ট, তারপরে কি মনে করো 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হবে আমাদের এইভাবে এইভাবে একদম লাস্ট পার্ট কি বলো n ফ্যাক্টোরিয়াল। তাহলে n এর আগের পার্ট কি হবে n-1 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করে দেখো তো এখান থেকে এই পর্যন্ত সেম, এটারও সেম, এটার কি বলো এইটারও সেম, এইটারও সেম, এইটারও সেম। এবার প্রশ্ন হচ্ছে 0 মানে তো 0, এইটা 1 মানে আছে কি আমাদের পাওয়ার কত হবে? পাওয়ার হবে 1। আর এখানে 2 আসছে মানে কি বলো পাওয়ার কত? পাওয়ার হবে 2। এখানে 3 আসছে মানে কত? পাওয়ার 3। তাহলে এখানে n-1 আছে মানে পাওয়ার কি হবে? n-1। আর এখানে n আসছে মানে এখানে পাওয়ার কথা বলতো, এখানে পাওয়ার কি হবে? পাওয়ার হবে n। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সব জায়গায় আমাদের a আর b এর মানটা 0 আছে। কি আছে? a আর b এর মানটা 0, এখানেও 0, বাট সর্বশেষ আমাদের লাস্টের মানটা কি থাকবে? a মানে হচ্ছে θx আর b মানে হচ্ছে θy। তাহলে প্রিয় ভাই বোনেরা এই সূত্রটা কিন্তু খুব কঠিন না, একদম সিম্পল একটা সূত্র। 0 1 2 3 4 5 ডট ডট n-1 লাস্টে n, আর কিছুই না। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু আমাদেরকে প্রথমত মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ না করতে পারলে ভাই কেউ তোমাকে অঙ্কগুলা করাই দিতে পারবে না। তাহলে সূত্রটাই হচ্ছে আমাদের মেন। তাহলে প্রথমত আমরা একটু অঙ্ক খেয়াল করি, একটা অঙ্কের মাধ্যমে সবগুলো অঙ্ক শেষ করবো ইনশাল্লাহ। তাহলে দেখো বলছে যে ল্যাঙ্গারাঞ্জের অবশেষ সহ ম্যাকলরিনের সসীম ধারা নির্ণয় করো। এখানে কয়টা প্রশ্ন দিয়ে আছে ভাই দেখো তো? 1টা 2টা 3টা। বাট এই টাইপের আরো প্রশ্ন হতে পারে। সাপোজ এখানে আমাদের এমনও থাকতে পারতো না, কি থাকতে পারতো বলো? যে cos কি x - y এই ম্যাথটা পড়তে পারতো, অথবা সাপোজ এমনও পড়তে পারতো কি বলতো যে sin x² + y² এমনও বলতে পারতো। যাই বলুক না কেন আমরা খুব ইজিলি পারবো। তাহলে প্রথমত আমরা কি লিখবো? আমরা জানি। খেয়াল করতে কি লিখবো বলো তো? প্রথমে কি বলো? আমরা জানি। আমরা জানি কি জানি বলো তো?
এই যে ম্যাক্লোরিনের সসীম ধারা যে সূত্র জানি, সূত্র লিখতে আমরা জানি, খেয়াল করো, আমরা জানি কি যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল কি এফ অফ 0, 0 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি 1 পাওয়ার কি হবে এফ অফ এ কমা বি, যেখানে এর মানটা হচ্ছে 0, বির মানটা হচ্ছে কি 0 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি পাওয়ার 2 এফ অফ এ কমা বি এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0। আমাদের কিন্তু সূত্রটা সবাই জানতে হবে। তাহলে কি হবে, দিলাম কি প্লাস ডট ডট কি হবে প্লাস, দেখো 1/n-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ একদম শেষের আগের পার্টটা লিখতে পারি। আর এইগুলো একই মান পড়বে, তাহলে কথা হবে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি, তাহলে পাওয়ার কথা হবে n-1 এফ অফ এ কমা বি এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0, লাস্ট পার্ট 1/n ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি, এখানে n মানে কি পাওয়ারটা কি হবে n, তাহলে এফ অফ এ কমা বি সর্বশেষ সূত্রের মধ্যে আমাদের কি ছিল, এ মানে কি থিটা এক্স আর বি মানে কি আমাদের থিটা ওয়াই। এটাকে দিলাম কয় নম্বর ভাইয়ারা, 1 নম্বর। তাহলে ভাইয়া এই অধ্যায়ের, আমি আবারও বলছি, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে, আমি আবারও বলছি, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে আমরা প্রত্যেকটা ম্যাথ পারবো জাস্ট একটা ম্যাথের মাধ্যমে। আমি আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, জাস্ট একটা ম্যাথের মাধ্যমে এই অধ্যায়ের সকল ম্যাথ কিন্তু পারবো। সো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, একটা ম্যাথই করাই দেবো, আর বাদ বাকি ম্যাথগুলো কিন্তু তোমাদের সকলকে বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবে না। তাহলে খেয়াল করো, তাহলে এই যে 1 নম্বরে আমাদের কি মানটা বসাতে হবে। তাহলে প্রথমত এই যে এফ অফ এক্স কমা ওয়াই, এটা মানে কি, যে এই ফাংশনটা বলবে সেই ফাংশনটা, তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়াই তো রয়েছে এফ অফ এক্স কমা ওয়াই, এটা দেওয়া আছে না, আর না দেওয়া থাকলে আমরা ধরে নেবো। তাহলে আমরা মানটা বসাবো, কোথায় বসাবো, এর মান। এটা মানে কি, এখানে খেয়াল করো কি বলতে পারি, যে এখানে বা ধরি কি এফ অফ এক্স কমা ওয়াই মানে কি বলো তো, মানে হচ্ছে কথা বলো সাইন এক্স প্লাস ওয়াই, সমস্যা নেই। তাহলে এখন আমাদের মানগুলো বসাতে হবে না, তাহলে প্রথম মান লাগবে কার, প্রথম যে মানটা বের করতে হবে খেয়াল করো কার মান, এফ অফ 0,0। তার আগে আমরা কি এই এফ অফ এ আসছে না, তাহলে এটা বসাইনি, সমস্যা নেই। অর্থাৎ কি দেখো এফ অফ কত এ কমা বি, অর্থাৎ আমরা কি সাইন এ প্লাস বি, অর্থাৎ আমরা এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স এর পরিবর্তে বসাবো এ আর ওয়াই এর পরিবর্তে বি। তাহলে আমাদের বের করতে হবে কি এফ অফ 0,0, তাহলে আমরা বলতে পারি এফ অফ 0,0। তাহলে আমরা দেখতে পারি কি সাইন 0 প্লাস 0 মানে কি, মানে হচ্ছে সাইন 0। সাইন 0 মান কত, আমরা জানি সাইন 0 মান হচ্ছে 1, কি জানি আমরা সকলে জানি সাইন 0 মান 0, সরি ভুলে গেছে, আমরা জানি কি সাইন 0 মান 0, কি জানি বলো, সাইন 0 মান 0। তাহলে আমরা এই যে পার্টের মানটা কিন্তু পেয়ে গেলাম ভাই, বাট এর পরবর্তী সকল পার্টের মানটা বের করতে হবে। খেয়াল করে দেখো তো ভাই, এখান থেকে এই পর্যন্ত একদম সেম সূত্র, এখান থেকে এই পর্যন্ত সেম, আবার এর পরের যে পার্টটা আছে এটাও কিন্তু সেম, এটাও কিন্তু সেম। তাহলে আমাদের যেহেতু অবশেষ্য বলেছে এন পর্যন্ত বললে আমাদেরকে সাইন কজের কিছু নির্দিষ্ট সূত্র আছে ফিক্স, সেই সূত্র আমাদের লিখতে হবে। এখন আমরা লিখবো আবার, কি লিখবো, কি লিখবো, যে আবার, খেয়াল করবা, যে আবার আমরা জানি, কি জানি ধরো, আবার আমরা জানি, এখন যে সূত্র লিখবো এটা কিন্তু সাইন এবং কজ সবাই ফিক্স। তাহলে আবার আমরা জানি, খেয়াল করবা, এক্স ডেল বাই ডেল এক্স প্লাস কি ওয়াই ডেল বাই ডেল ওয়াই টু দি পাওয়ার এন এফ অফ এ কমা বি। দেখো সাইন, দেখো সাইন হলে সাইন কত, সাইন থাকলে সাইন, কজ থাকলে কজ, আর কিছুই না, ঠিক আছে। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, সাইন এক্স প্লাস এন, ও সরি ভুলে গেছে আমাদের, আমরা শুধু লিখে নিই, সূত্রটা পরে বলছি। দেখো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এ প্লাস বি। আচ্ছা, সূত্রটা আমরা আগে একটু ক্লিয়ার করার দেওয়ার চেষ্টা করি, সূত্রটা ক্লিয়ার না করলে কিন্তু অঙ্কগুলো পারবে না, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই। তাহলে ভাই সাইন কজের যতগুলো ম্যাথ এই বই আছে প্রত্যেকটা ম্যাথের জন্যই কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে খেয়াল করো, আমরা জানি এক্স ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই টু দি পাওয়ার এন এফ অফ এ কমা পি। তাহলে সূত্র হবে, দেখো
এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এ প্লাস বি। যদি আমাদের এই প্লাসের ম্যাথ পড়ে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এত এখানে প্লাস থাকবে। যদি আমাদের এই যে সাইন মাইনাস পড়ে তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এখানেও কি হবে মাইনাস হবে। যদি আমাদের কজ এইটা পড়ে তাহলে আমরা এই সাইনের পরিবর্তে জাস্ট কি লিখবো, কজ লিখবো, ঠিক আছে। সাইন আর কজের একই সূত্র, সাইনের পরিবর্তে কজ, কজের পরিবর্তে সাইন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে এটা হচ্ছে মূল সূত্র। এখন দেখো তো ভাইয়া এখানে এটার পাওয়ার কত রয়েছে, এটার পাওয়ার কি আছে, এটার কিন্তু পাওয়ার আছে কত ভাই, 1 আছে। তাহলে 1 মানে কি, আমরা এই এন এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি, 2 পারি, 3 পারি, n-1 পারি, 1 কোটিও পারি। তাহলে প্রথম যেই পার্টটা আমরা ক্যালকুলেশন করব কোনটা বলো তো ভাইয়ারা, প্রথমটা খেয়াল করবো, প্রথমটা 1 বসাবো এই এন এর পরিবর্তে। তাহলে বসাবো তো এক্স ডেল বাই ডেল এ প্লাস কি ওয়াই ডেল বাই ডেল বি। আমরা এই এন এর পরিবর্তে কত দিলাম, 1 দিলাম। তাহলে কি আছে, এফ অফ এ কমা বি। আমরা এ এর মান কি জানি, সব জায়গায় এর মান 0, বি এর মান 0, এর মানটা বসাই। তাহলে এ মানে কত, এ মানে 0, বি মানে 0, এর মানটা বসাবো। হ্যাঁ, এফ এ বসাই দাও। তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কত, এন মানে হচ্ছে 1, সাইন মানে সাইন, এন পাই, এন মানে হচ্ছে 1 ইন্টু পাই বাই 2 প্লাস এ মানে 0 প্লাস বি মানে 0। এখানে থাকলো কত, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 কত, সাইন পাই বাই 2। তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে 1 ইন্টু এক্স মানে কি এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে একটা মান বসালাম, সেম ভাবে আমরা আরো কিছু মান বসাই, ঠিক আছে। তাহলে আমরা আরো কটা মান বসাই, কি এক্স প্লাস ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি, 2 বসাবা, জাস্ট 2। তাহলে এই এন এর পরিবর্তে 2 বসালাম, আর যা সব সেম থাকবে, এ কমা বি, এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0, ইকুয়াল জাস্ট এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস 0 প্লাস 0। আমরা জানি সাইন 80 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে একবার কথা হবে 0 হয়ে যাবে, কারণ কি এইটার মান যদি 0 হয় 0 থেকে 0 তাহলে আমরা দেখো প্রথম পার্টের মানটা বের করলাম, 2 নম্বরে বের করলাম, 3 নম্বর তোমার ইচ্ছা হলে করবা, 4 নম্বর করবা। এবার না করে আমরা একবারে লাস্টের 2টা পার্ট করবো, কি লাস্টের 2টা পার্ট, ঠিক আছে ভাইরা, লাস্টের 2টা পার্ট করবো। হ্যাঁ, তারপর ডট দিই, এই ডট দিলাম, হ্যাঁ ডট দিলাম, একদম লাস্টের 2টা পার্ট করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট 2 পার্ট। দেখো লাস্ট 2 পার্ট কি হতে পারে আমাদের, দেখো এক্স কত ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। তাহলে আমরা লাস্টের আগের পার্ট কি ছিল, n-1, তাহলে আমরা n এর পরিবর্তে বসালাম n-1 এফ অফ এ কমা বি, এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0। তাহলে মানটা বসাই দিই, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, আর কত সাইন এর মানে কি n-1 ইন্টু কত পাই বাই 2 প্লাস 0 প্লাস 0, যাতে তাই একদম সর্বশেষ পার্টটা কি মনে আছে তো সবার, এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। তাহলে আমরা সর্বশেষ পার্ট ছিল এন, এই এন এর পরিবর্তে আমরা কি বসাবো, এন বসাবো, মানে কি এফ অফ এ কমা বি। এই মনে রাখতে হবে লাস্টের পার্টে আমাদের যদি শর্ত দিয়েছিল কি, এ মানে কি থেটা এক্স, আর বি মানে কি দিয়েছিল বলতো ভাই, থেটা ওয়াই। এই যে সূত্রের মধ্যে রয়েছে কি রয়েছে, থেটা এক্স আর থেটা ওয়াই। তাহলে মানটা আবার বসাই দিই, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কত, ওয়াই টু দি পাওয়ার এন কত সাইন এন পাই বাই 2 প্লাস থেটা এক্স প্লাস থেটা ওয়াই। আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এই যে মানগুলো আমরা বের করলাম, এই প্রত্যেকটা মান আমরা এখন কোথায় অ্যাপ্লাই করব, প্রত্যেকটা মান এখন আমরা আমাদের মূল যে সমীকরণটা লিখলাম সেই 1 নম্বর সমীকরণে কিন্তু আমরা বসাই দেবো, ঠিক আছে ভাইরা। বসাই দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আবারও বলছি, প্রত্যেকটা মান আমরা কোথায় বসাই দেবো, 1 নম্বর সমীকরণে বসাই দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিন্তু এখন এই পার্টটা মুছে দিই। দেখো আমাদের মান লাগবে কার মান, এই 1 এর মানটা যে মানটা পাইছি এইটা বসাবো, এই মানটা যা পাইছি 0 বসাবো, এটার মান পাইছি। তাহলে আমরা মানগুলো বসাই দিই। তাহলে দেখো আমরা মুছে দিলাম, এটা মান কি পাইছি 0। তাহলে আমরা এখন বলতে পারি যে 1 নম্বরে মানগুলো বসাই, কি বলতে পারি, অতএব 1 নম্বর হতে পাই, কি বলতে পারি যে 1 নম্বর হতে পাই 1 নম্বরে এফ অফ এক্স কমা ওয়াই মানে কি পাইছি বলতো, মানে কি মানে সাইন এক্স প্লাস ওয়াই, সমস্যা নেই, ইকুয়াল মানে ইকুয়াল, এই এফ অফ 0 মানে 0 পাইছি বসাই দিলাম, প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল রাখলাম। এখান থেকে এই পার্টে যে মানটা আমরা রাফ করলাম, রাফ করে কত পাইছিলাম মনে আছে তো, পাইছি কত এক্স প্লাস ওয়াই পাইছি, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল
এই পার্টের মানটা রাফ করে কত পেলাম 0, 0টা বসাই দিলাম, প্লাস দিয়ে ডট ডট। একদম লাস্টের আগের পার্ট কি ছিল 1/n-1 ফ্যাক্টোরিয়াল। এই পার্টের মানটা রাফ করে কি পাইছি, রাফ করে পাইছি যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n-1 সাইন n-1 পাই ইন্টু 2 এটা পাইছি। একদম লাস্ট পার্ট ছিল 1/n ফ্যাক্টোরিয়াল, তাই না? লাস্ট পার্ট, এই পার্টের মানটা কত পাইছি, মান পাইছি x প্লাস ওয়াই টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস থেটা x প্লাস থেটা y। ইহাই কি আমাদের নির্ণয় আনসার। সো আমার মনে হয় প্রশ্নটা খুব কঠিন না, তোমরা সবাই যদি ধৈর্য ধরে একবার ক্লাসটা করো তাহলে এই অঙ্কগুলা তোমরা খুব ইজিলি পারবা ইনশাল্লাহ। যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো, আবারও বলছি, যদি বুঝে থাকো প্রিয় ভাই বোনেরা, তাহলে বাদ বাকি যে 2টা প্রশ্ন আছে তোমরা এই 2টা প্রশ্ন বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি পারা সম্ভব, একদম সহজ। এই অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই হবে। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্টস করবা যে আসলে এই প্রশ্নগুলো আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো কিনা সবাই। আমি সকলের কমেন্ট আশা করতেছি যে আমরা এই প্রশ্নটা বাসায় প্র্যাকটিস করতে পারবো কিনা। আমি সকলের কমেন্ট আশা করতেছি, সবাই যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমার পড়াতে ভালো লাগবে না। সকলের কমেন্টটা আশা করতেছি, সকলেই কমেন্ট করলে কিন্তু আমরা ইজিলি পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী একটা প্রশ্ন দেখি, খেয়াল করো। আমাদের একটা এখন আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 6 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। অধ্যায় 6 আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি, বলছে 0, 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ e টু দি পাওয়ার x প্লাস ওয়াই এর জন্য 2 চলকের টেইলর সসীম ধারা নির্ণয় করো। তাহলে এইটা আমরা এখন প্র্যাকটিস করবো, তোমাদের বাসার কাজ থাকবে e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। এই ম্যাথটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক। এই ম্যাথটা আমাদের HW থাকবে, এই ম্যাথটা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আমাদের কার, ল্যাগ্রাঞ্জের অবশেষ টেইলর। তাহলে আমরা প্রথমে কি লিখবো, সূত্রটা লিখবো। তাহলে আমরা প্রথমে কি জানি, আমরা জানি কি বলতো, যে আমরা জানি, আমরা কিন্তু একবারই সূত্র লিখছি, ঠিক আছে? আমি কিন্তু আর ভাঙাভাঙটা করছি না। কি দেখো তো, আমরা জানি কি বলতে পারবো সবাই, কার, আমি কিন্তু বাংলা লিখছি, আমরা জানি কি বলো, আমরা জানি কি, এই যে 0, 0 কি বিন্দুর প্রতিবেশে কি ল্যাগ্রাঞ্জের অবশেষ কি সহ, অবশেষ সহ টেইলর ধারা। ধারাটা আমরা লিখে ফেলি একটু, যে f of x, y ইকুয়াল f of 0, 0 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, মনে রাখতে হবে x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b পাওয়ার 1, f of a, b a ইকুয়াল 0, b ইকুয়াল 0 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল x ডেল বাই ডেল a প্লাস y ডেল বাই ডেল b পাওয়ার 2, f of a, b 0, a ইকুয়াল 0, b ইকুয়াল 0 প্লাস ডট ডট 1/n-1 ফ্যাক্টোরিয়াল
এক্স ডেল বাই ডেল এ ওয়াই ডেল বাই ডেল বি এন মাইনাস ওয়ান এফ অফ এ কমা জিরো এ ইকাল জিরো এ ইকাল জিরো প্লাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স ডেল বাই ডেল এ ওয়াই কত ডেল বাই ডেল এ পাওয়ার আসছে এন এফ অফ এ কমা বি এ মানে কত থিটা এক্স বি মানে থিটা ওয়াই এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্রে আমাদের অঙ্কগুলা মান বসালেই হয়ে যাবে। তাহলে এটা কি বলেছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর জন্য। তাহলে আমরা ধরে নেবো কি বলতো কি বলো ধরি এফ অফ এক্স কমা ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, অতএব এফ অফ এ কমা বি ইকুয়াল ই টু দি পাওয়ার এ প্লাস বি, অতএব এফ অফ 0, 0 ইকুয়াল ই টু দি পাওয়ার 0 প্লাস 0 ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কীভাবে হয়েছে বলো তো ভাইয়ারা? আমাদের কিন্তু প্রত্যেকটা কি এ আর বি এর মান দিয়ে আসছে। তাহলে আমাদের এক্স আর ওয়াই পরিবর্তে এ আর বি সেটা হচ্ছে এ প্লাস বি। প্রথম যে মানটা খেয়াল করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ প্রথম যে মানটা কার মান লাগবে এফ অফ 0, 0 মান বের করে ফেললাম একদম। এরপরে প্রত্যেকটা অঙ্ক যদি এখান থেকে এই পর্যন্ত এক পার্ট, এখান থেকে এটারও সেম, তাহলে এটারও কি সেম আছে এরকম, তাই না? এটাও সেম। তাহলে এখন আমাদের কি লাগবে সূত্রটা জানতে হবে। কার সূত্র জানতে হবে? এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর সূত্র আছে, সূত্র জানতে হবে। তাহলে আমরা কি লিখবো যে আমরা জানি, কি লিখবো কি লিখবো আমরা জানি দেখো এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি পাওয়ার কিন্তু এন। এখন এটা কার সূত্র? আমরা আগের অঙ্কে কিভাবে করছি সাইন এবং কজের ফর্মুলা, আর এখন আমাদের কার ফর্মুলা ই টু দি পাওয়ার। এর সূত্র হবে কি? সূত্র হবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন আর ই টু দি পাওয়ার এ প্লাস বি। দেখো প্রিয় ভাই বোনেরা, যদি আমাদের এখানে থাকে এক্স প্লাস ওয়াই তাহলে সূত্র হবে কি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ প্লাস বি। যদি আমাদের থাকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই তাহলে সূত্রটা হবে কি হবে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এ মাইনাস বি। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে এই সূত্রই কিন্তু এটা, এই সূত্রে মানটা বসালে কাজ শেষ। তাহলে এখন দেখো তো একদম সহজ না? প্রথম যে পার্টটা এটা কি লাগবে? প্রথম পার্টটা 1 এর মান লাগবে, তারপর 2 এর মান লাগবে, তারপর কি n মাইনাস 1, তারপর n। তাহলে আমরা এই সূত্রে জাস্ট কি এই n এর পরিবর্তে কি বসাবো 1 বসাবো। তাহলে এটা বসাই দিই এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। প্রথমটা কি আসছে n এর পরিবর্তে 1 বসালাম। তো এফ অফ এ কমা বি, এর মানটা হচ্ছে 0, বির মানটা 0। তাহলে মানটা সূত্রে বসাই দিই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n মানে কত হচ্ছে 1, তো ই টু দি পাওয়ার 0 প্লাস 0। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার নট, ই টু দি পাওয়ার নট মানে হচ্ছে 1 মানে কি একবারে এক্স প্লাস ওয়াই। তাহলে একটা পেলাম, 2 নম্বরটা বের করি। অতএব এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। 2 নম্বরটা এফ অফ এ কমা বি এ ইকুয়াল 0 বি ইকুয়াল 0 ইকুয়াল এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার 0 প্লাস 0 মানে কি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার। 2 নম্বর বের গেল। এখন আমাদের কোন মানটা বের করতে হবে? লাস্টের 2টা পার্ট আমরা এখন বের করে দেখাবো। তাহলে আমরা এটাকে ডটটা দিলাম, ডটটা দিছি মানে কি এর মধ্যে আরো অনেকগুলো পদ হতে পারে। তাহলে এর পরের অংশটা একটু দেখি আমরা। পরের অংশটা কি রয়েছে যে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। আমরা জাস্ট এন এর পরিবর্তে কি বসাবো n মাইনাস 1, কারণ কি আমাদের একদম শেষের আগের পার্টটা কি আছে n মাইনাস 1। তো n মাইনাস 1 বসালাম। এখানে এ বি এর মান জাস্ট তাই এ কমা বি এর মান তাহলে কি এ মানে 0 বি মানেও 0। তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার 0 প্লাস 0 মানে কি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1। একদম সর্বশেষ যে পার্টটা থাকে সেটা কি বলো এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। সর্বশেষ পার্ট থাকে n, n বসালাম এফ অফ এ কমা বি। মনে রাখতে হবে সর্বশেষ পার্টের মান, এর মান কি থাকে বলো তো থিটা এক্স, বির মান কি থাকে বলতে হবে আমাদের থিটা ওয়াই। এই মানটা বসাই দিই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার থিটা এক্স প্লাস থিটা ওয়াই। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, এই মানগুলো জাস্ট আমরা 1 নম্বর সমীকরণে বসালে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে। আমরা 1 নম্বর সমীকরণ দিই। 1 নম্বর সমীকরণে প্রথম কি রয়েছে এফ অফ এক্স প্লাস কমা ওয়াই মানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মান বসাচ্ছি। হ্যাঁ,
প্রথমে কি লাগবে এফ অফ 0,0, তাহলে এফ অফ 0,0 মান 1, তাহলে 1টা বসাই দিলাম প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত মানটা কি পাইছি, মান পাইছি এক্স প্লাস ওয়াই বসালাম প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল। তারপরে এই 2 নম্বর পার্টের মানটা কত পাইছি, মানটা পাইছি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার বসাই দিলাম প্লাস ডট ডট প্লাস লাস্টের আগের পার্ট কি ছিল n-1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পার্টের মানটা আমরা যা পাইছি, কি পাইছি দেখো তো খেয়াল করে, যা পাইছি তাই বসাবো। কত পাইছি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কত n-1, লাস্টের পার্টটা কি ছিল n ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার থিটা এক্স প্লাস থিটা ওয়াই। ইহাই নির্ণয় কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। জাস্ট যে মানগুলো আমরা বের করলাম সেই মানগুলো আমরা এই সমীকরণে বসাই দিলে কিন্তু ক্লিয়ারলি হয়ে যাবে। সো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের অধ্যায় 6 কিন্তু এখানেই শেষ। আর অধ্যায় 6 থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে সাইন কস ট্যান বা ই টু দি পাওয়ার এক্স থেকে। সো আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা যে তোমরা সকলেই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমি সকলের কাছ থেকে একটু কমেন্ট আশা করতেছি। সকলের কমেন্ট পাওয়া মাত্রই কিন্তু আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাব। সকলে একটু কমেন্ট করবা যে আমরা অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো। আজকে ক্লাস কি এখানে শেষ করে দেবো? দেখো মোটামুটি কিন্তু আমরা এই 20 মার্ক আর ওই 20 মার্ক 40 মার্ক কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি ক্লাস আজকে এখানে শেষ করে দেবো? সবাই বলো তো একটু ভাইরা, আমরা কি ক্লাস এখানে শেষ করে দেবো না আরো নেবো? বলছে আজকের ক্লাস কি এখানে শেষ করে দেবো? তোমরা একটু কমেন্ট করো তো। হ্যাঁ, সমস্যা নেই। আমরা এই যে 2 দিনে যে যতটুকু পড়লাম এই ততটুকু পড়ে গেলেই পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করা সম্ভব। আচ্ছা, আর একটা অধ্যায় আছে আমাদের, সেই অধ্যায়টা আমরা একটু খেয়াল করি। আমরা আর একটা অধ্যায় আমাদের আছে। হ্যাঁ, আমরা যে কাজটা করতে পারি, আমরা ওই পার্টের ভিডিও ক্লাসগুলো আপলোড দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাও করা যায়।
আচ্ছা, আমি সবাইকে একটা বিষয় ক্লিয়ার করি। প্রিয় ভাই বোনেরা আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমি সাইদ স্যার তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে, আমি আবারও বলছি, প্রত্যেকটা পরীক্ষার আগে 17টা করে ম্যাজিক্যাল প্রশ্নের সাজেশন দেব এবং সেই 17টা প্রশ্নের ভিডিও ক্লাস কিন্তু আমরা আপলোড দেব। হতাশ হওয়ার কিছু নাই, ওকে? আর তোমরা যদি চাও তাহলে পরীক্ষার আগে কিন্তু একটা ইংলিশের উপর লাইভ ক্লাস নিতে পারি। আমি ফিজিক্স 3, কেমিস্ট্রি 2, অর্ডিনারি, ফরটান, ক্যালকুলাস যাই বলো না কেন, প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি লাইভ ক্লাস নেব। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা ইংলিশের আগেও কিন্তু একটা লাইভ ক্লাস নেব, কিভাবে তোমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করবা, কিভাবে লিখবা, সে সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন শেষ হলেই কিন্তু আমরা ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন শোনা মাত্রই কিন্তু আমরা আমাদের ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন নেই ভাই? ইম্পর্টেন্ট উপাদ্যগুলো দেন। আচ্ছা দেব ভাই, কথা দিলাম দেবো, সমস্যা নেই। ভাই চ্যাপ্টার 6-এর সূত্রগুলো দেন। আচ্ছা ভাইয়া, চ্যাপ্টার 6-এর প্রয়োজনীয় আর কোনো সূত্র নেই, আমি যে দুটো সূত্র দিলাম না এতটুকুই। চ্যাপ্টার 6 ভাই আমি যতটুকু করাইছি এইগুলো করলে পরীক্ষায় পাওয়া যাচ্ছে। সাইন, কস, ট্যান আর e⁻x এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এমডি সাব্বির খান কি বলেছে দেখতে হবে। সাব্বির খান কি বলেছো তুমি? সাব্বির খান ভাই ইম্পর্টেন্ট উপায়গুলো দেন। আচ্ছা কালকে দিবানি, আগামীকাল আরেকটা ক্লাস নেন। আচ্ছা দেখি আমি যদি আগামীকালকে বাসায় না যাই তাহলে আগামীকাল ক্লাস নেব, আর না হলে পরবর্তী অর্ডিনারি ফরডানের ক্লাস নেব। অর্ডিনারি ফরডানের ম্যারাথন ক্লাস কি নেবেন ভাই? অবশ্যই নেব। আমরা তো আমাদের রুটিনটা কিন্তু প্রকাশ করছি, তাই না? দেখো প্রিয় ভাই বোন, আমরা ক্যালকুলাস 2, আমরা প্রিয় ভাই বোন দেখো, আমরা জাস্ট তোমাদের কাছে ম্যাজিক মনে হবে, আমরা এই 2 দিনে যা পড়াইছি ভাই, এই এতটুক থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় আমরা ফার্স্ট ক্লাসের বেশি কমান পাবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থেকে তোমাদের বাকি সার্ভিসটা দিতে পারি। আচ্ছা, কারোর কোনো কথা হলে বলতে হবে, আমি উত্তর দিয়ে কিন্তু ক্লাসটা এখানে শেষ করে দেব। কারোর কি কোনো কিছু জানার আছে? সবাই একটু কমেন্ট করো তো ভাইয়েরা। তাহলে প্রিয় ভাই বোনেরা যদি কেউ কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সকলকে আসসালামু আলাইকুম।